الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين صدق الله مولانا العظيم سورة النمل 54 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আমাদের সকলেরই শুকর আদায় করা উচিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ জানতে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরজ সেই ফরজ আদায় করবার পর আমাদেরকে তার মহান ঘরে বসে বা তার প্রিয় কিতাব বাণী কোরআনকে কেন্দ্র করে কোরআনের ভালোবাসা নিয়ে কিছু সময়ের জন্য বসবার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে, এই আয়াতগুলোর উপরেই আলোচনা চলছিল যে লূত আলাইহিস সালামের অবাধ্য কওম যে অপকর্মটি করত সেই অপকর্মটি ইতিপূর্বের কেউ কখনো করেনি। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, আল্লাহ পাক বলেছেন তোমরা যা করছো এটা তোমাদের পূর্বেকার কোনো জগতের কোনো ব্যক্তি কখনোই করে নাই। এই সমকামিতা এত জঘন্য এবং পচা নষ্ট রুচির একটা কাজ। তো বারবার তাদেরকে সতর্ক করবার পরেও যখন তারা সতর্ক হলো না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে আযাব দেবার জন্য ফেরেশতা পাঠালেন। তো ফেরেশতাদের একটি জামাত, একটি দল আসলো। তাদের এই অপকর্ম চূড়ান্তভাবে আবার প্রমাণিত করে তারপর তাদেরকে মার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জন্য ওরা যেহেতু ছেলের প্রতি আগ্রহী হয়ে তাদের নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থ করত, আল্লাহ পাক এটার জন্য বৈধ নারীর সম্পর্ক দিয়েছিলেন, কিন্তু সে বৈধ সম্পর্ককে বাদ দিয়ে কুরুচিপূর্ণ সম্পর্কের প্রতি তাদের আকর্ষণ ছিল। আর এজন্য তারা করত কি, অন্যের কাছে নিজেকে অ্যাট্রাকটিভ বানাবার জন্যে নারীদের মতো নিজের মুখমণ্ডল বানাতো। অর্থাৎ ইতিপূর্বে যা কেউ কোনোদিন করেনি সেই কাজটাই করত, দাড়ি চাচত, দাড়ি চেছে নিজেকে নারী সদৃশ্য বানাতো যেন তার প্রতি আকর্ষণটা বিদ্যমান থাকে। তো আল্লাহ পাকও যে ফেরেশতাদের জামাত পাঠালেন তাদেরকেও অত্যন্ত সুশ্রী সুপুরুষের বেশে পাঠালেন এবং
এমন বয়সী করে পাঠালেন যে তাদের মুখে দাড়ি গোঁফ এখনো গজায়নি, কিন্তু লম্বা হয়েছে, বড় হয়েছে, উঠি উঠি করছে। এইরকম চেহারা দিয়ে পাঠালেন, খুব সুশ্রী পুরুষের বেশে পাঠালেন। তো তাদেরকে দুটো দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। একটা দায়িত্ব হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা প্রশংসা, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসংবাদ দেওয়া। দ্বিতীয় কাজ ছিল লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা। তো লূত আলাইহিস সালামের কওমের যে সাজা, এটা আসবে রাতে। তো ফেরেশতারা ওখানে রাতে পৌঁছাবেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু সুসংবাদ দিবেন, সুসংবাদটা সবসময় আগেই হয়, এই জন্য আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা আসলেন। এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আতিথ্য গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি খুবই অতিথি পরায়ণ ছিলেন। কি বলে হাতেম তাই বলে না, আমাদের হাজী মোহাম্মদ মহসিন বলে, এরকম 14 কোটি হাজী মোহাম্মদ মহসিনের হাতেম তাই এক পাল্লায় আনলে এক ইব্রাহিম আলাইহিস সালামের আতিথেয়তা তাদের চেয়ে ওজনে ভারী হয়ে যাবে। অতিথি ছাড়া খানাই খেতেন না। বাড়িতে যদি অতিথি না আসতো তাহলে উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন, হাইওয়েতে দাঁড়িয়ে থাকতেন, বাহির থেকে আসা কোনো অতিথি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যেত তো তাকে নিয়ে আসতেন, সাদরে এনে তারপরে আতিথেয়তা করতেন, খানা খাওয়াতেন। তো নবীদের ভিতরে এই আতিথেয়তা, অন্যকে খানা খাওয়ানো, শুধু গরিব বলে না, অতিথি তো ধনীও হবে, মধ্যবিত্তও হবে, অতিথি গরিবও হতে পারে। অতিথি যেমন হোক না কেন, অতিথি অতিথি। তিনি খুঁজে নিয়ে আসতেন, সবসময় ওনার এটা অভ্যাস ছিল। না পেলে একান্ত শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে তারপরে সে বাসায় খেতেন। তো বেগম সাহেবের সাথে খাবার সুযোগ ওনার হতো শুধু তখনই যখন উনি অতিথি পেতেন না। কোনো অতিথি আসেওনি, মেহমান আসেওনি, এবং ওই অঞ্চলে কোনো মেহমান নাইও, নতুন কেউ এই রাস্তা দিয়েও যাচ্ছে না। তো তখন যে বেগম সাহেবা ওনার সাথে খাবার সুযোগ পেতেন। এই পরিমাণ অতিথি পরায়ণ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ফেরেশতারাও আসলেন ওনার কাছে অতিথির বেশেই, পরিচয় দেননি। এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তো খুশিতে বাগ বাগ, একজন অতিথি পাওয়া যায় না, আজকে এতজন অতিথি পাওয়া গেছে, কি খুশি। ওনাদেরকে বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে নিয়ে এসে খুশির চোটে একেবারে আস্ত একটা বাছুর জবাই করে ভুনে ফেলেছেন। মানে যে কয়জন অতিথি, এরকম আরো 10 গুণ মিলেও একটা বাছুর শেষ করতে পারবে না। কিন্তু মেহমানের সম্মান, মেহমানের সম্মানে অতিরিক্ত খরচ করা এটা মুস্তাহাব, মনে রাখবেন। নিজেরা নিজেদের প্রয়োজনে যতটুকু লাগে তার চেয়ে বেশি খরচ করে অপচয় করা, এটা হলো নষ্ট করে ফেলা, এটাকে অপচয় বলে। যদি খেতে পারি 10 রকমের খেতে পারি তো 10 রকমের খান, কোনো অসুবিধা নাই, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে। কিন্তু নষ্ট করা যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না, নষ্ট করো না। তো কিন্তু মেহমানের জন্য, মেহমান আসবে তার সম্মানে যদি নাকি আতিথেয়তায় অনেক বাগাড়ম্বর করা হয়, তার জন্য যদি অনেক রকমারি খাবার দাবার তৈরি করা হয়, জানা আছে যে উনি এতগুলো খেতে পারবেন না, তো এটাও শরীয়তের দৃষ্টিতে মুস্তাহাব। এই অর্থ বিনিয়োগের পিছনে আবার সওয়াবও পাওয়া যায়। বড় অদ্ভুত ব্যাপার, বুঝতে পারি নাই। হ্যাঁ, তো মেহমানের জন্য হুজুর তাহলে যেগুলো বেঁচে যাবে সেগুলো কি হবে? মেহমান তো খেতে পারলেন না, বাকিগুলো কি হবে? আরবদের যে রীতি এখনো আছে, এখনো আরবদের একদম ধনীদের ঘরে ওই রীতি আছে। সেটা হলো প্রথমে মেহমানের সামনে খানা দেওয়া হবে, এবং সে খানা অবশ্যই মেহমান খেয়েও আরো
তার 10 গুণ খেয়ে শেষ করতে পারবে না, এই পরিমাণ খানাই দেয়া হয়, যদি সাধ্য থাকে। না থাকলে তো ভিন্ন কথা। দিয়ে তারপর গিয়ে কি করা হয়, পুরুষরা যখন খেয়ে ফেলে তো বড় থালাতে দেয়া হয়, তো ওরা একটা মনে করেন আস্ত খাসি বা মুরগি টুরগি এগুলা যা দেওয়া হয় এগুলো একটা থালাতে দেয়া হয়, বড় থালার মধ্যে, তবলিগলাদের যে থালা ওরকম আর কি। তো খেয়ে দিয়ে বেঁচে যায়, বেশিরভাগই তো বেঁচে গেছে, ওগুলো ঘরে যাবে, ঘরওয়ালারা সেখান থেকে আনন্দের সাথে খাবে যে এটা মেহমানের বেঁচে যাওয়া জিনিস। এটা অদ্যাবধি তাদের যে এলিট শ্রেণী আছে সেখানেও বিদ্যমান এই রীতিটা, এই রেওয়াজটা। মেহমানের থেকে খেয়ে যেটা বেঁচে ফিরে আসে সেটা থেকে সবাই খান। তারপরে যেটা বেঁচে গেল সেটা কে খাবে? সেটার ভিতরে আপনার কর্মচারীরা আছে, তাদের জন্য পাঠানো। তারা যদি না থাকে, এলাকায় বহুত গরিব লোক আছে, তাদের জন্য সুন্দর করে ব্যবস্থা করে দিয়ে দেয়া। তাও যদি না থাকে, দারোয়ানের কাছে দিয়ে রাখলেও প্যাকেট করে করে, যে গরিব ফকিররা যখন আসতে থাকবে দেখে দেখে দিয়ে দিও, দেখে দেখে দিয়ে দিও। ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা না করলে উপায় হবে না। এবং মুসলমানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মেহমানদারি করা। যার কাছে মেহমান আসে এবং যিনি মেহমানদারি করান, তিনি মনক্ষুণ্ণ হওয়া উচিত নয়, বরং তিনি প্রফুল্ল বোধ করা উচিত, গর্বিত হওয়া উচিত। কি কারণে? কে কোন ওয়াক্তে কি খাবে না খাবে এটা আল্লাহ রব্বুল আলামিন কি বরাদ্দ করে রেখে দেননি? তো যে যেটা খাচ্ছে এটা কার রিজিক? আমার না তার? যে যেটা খাচ্ছে, যার বরাদ্দে আল্লাহ যেটা রেখেছেন যেই বেলাতে যেই সময়ে, সেটা আসলে কার রিজিক? তার রিজিক, ওটা তো আমার না। কিন্তু আল্লাহ পাক চাইলে তাকে সরাসরি ওই খাবারটা পৌঁছে দিতে পারতেন। আল্লাহ পাক সেটা না করে আমার দস্তরখানে তার খাবারটা পাঠিয়েছেন, সে আমার দস্তরখান থেকে খাচ্ছে আর আমি গর্বিত হচ্ছি। তো আমার গৌরবের ব্যবস্থাটা করে দিয়েছেন কে? এজন্য মেহমান আসলে মনক্ষুণ্ণ হয়ে কপাল কুঁচকে ফেলা নয়, বরং মেহমান আসলে, মেহমান পেলে আনন্দের আতিশয্যে উদ্বেলিত হয়ে যাওয়া উচিত যে মেহমান এসেছে, মেহমান এসেছে। शुक्र कर अल्लाह का गमगीन न हो मेहमान से, शुक्र कर अल्लाह का गमगीन न हो मेहमान से, रिज़्क़ अपना खा रहा है तेरे दस्तरखान से। সে তার নিজের রিজিক খাচ্ছে, তোমার দস্তরখান থেকে খাচ্ছে। আল্লাহ পাক তোমার দস্তরখানে পাঠিয়েছেন তার রিজিকটা, এজন্য আল্লাহর শুকর আদায় করো। ওটা তো ডাইরেক্ট আল্লাহ তাকে দিতে পারতেন। ঠিক এমনি ভাবে সন্তান সন্তানাদি তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক বাবার মাধ্যমে করছেন। বাবার মেহনতে, মায়ের মেহনতে আল্লাহ পাক তার মুখে রিজিক তুলে দিচ্ছেন। অধিক সন্তান হওয়ার কারণে যারা চিন্তান্বিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কিভাবে খাবে কিভাবে পড়বে, তাদের ভাবা উচিত আল্লাহ বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদের রিজিকও আমি দেই, তোমাদেরটাও আমিই দেই। অন্য রিওয়ায়াতের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এসেছে ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বলতম ব্যক্তির কারণে তোমাদের বরাদ্দে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে রিজিক দেয়া হয় তোমাদের মধ্যে দুর্বলতম ব্যক্তিটার কারণে। পরিবারের ভিতরে যত শিশু আর নাবালেগ বাচ্চা থাকতে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুর্বলের কারণে বাপ মাকে খাওয়াইতে থাকেন। নাহলে বাপ মা সাবালক হওয়ার পরে তো অনেক গুনাহগার তো তারা এমনি হয়ে যায়, টুকটাক গুনাহ তো হয়েই যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। রিজিক তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা, এই বাচ্চাগুলার কারণে আল্লাহ রিজিক পাঠাতে থাকেন। এটা হাকিকত। আল্লাহর উপরে যে ঈমান রাখবে, ইয়াকিন রাখবে, আল্লাহ পাক তার জন্য সেই ব্যবস্থা করতে থাকবেন। তো মেহমানদারি এটা মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য। এজন্যই মুসলমানের নাম রেখেছেন, মুসলমানদের যে মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের
ধর্মের কি করো, অনুসরণ করো, মৌলিকভাবে তার মিল্লতের অনুসরণ করো। তো বাবা মেহমানদার হলে সন্তানরা যদি মেহমানদার না হয়, বাবা মেহমান নওয়াজ আর সন্তানরা হলো কিপটা, কারুনের চেলাবেলা, তো তাহলে যে সেখানে কি হবে? পেরেশানি হবে কি হবে না? এই জন্য আরবদের ভিতরে মেহমানদারি বহুত বড় একটা গুণ এখনো পর্যন্ত। তারা মেহমান নওয়াজ। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে রমজান মাসে কোনো সময় উমরা করতে যেন মসজিদে নববীতে বা মসজিদে হারামে রমজান মাসে ইফতারের সময় দেখবেন দস্তরখান বিছিয়ে রেখেছে মসজিদের ভিতরে, এবং ওই দস্তরখানের বরাদ্দ নেবার জন্য লটারি হয়, তদবির চলে যে আমার একটা দস্তরখান হোক, আমার একটা দস্তরখান হোক, এটার জন্য তদবির চলে। আওলাদে রসুল হজরত সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হজরত রহমতুল্লাহ আলাইহির বংশধর এখনো এখানে আছেন মদিনা শরীফে। হজরত সৈয়দ আখলাদ মাদানী সাহেব জেদা মজদুম, হজরতের বড় মেয়ের নাতি, বড় মেয়ের ঘরের নাতি সৈয়দ আখলাদ রশিদি, ওনার দস্তরখান আছে, কিন্তু একজনের বরাদ্দে অনেকগুলা দস্তরখান দেয় না, যেহেতু অনেক টানাটানি আছে। তো উনি কি করেন জানেন? কি করেছেন? বিভিন্ন লোককে ঠিক করেছেন যে আমি টাকা দিব, তোমাদের নামে দস্তরখান হবে, টাকা দিব আমি, দস্তরখান হবে কার নামে? তোমার নামে। মানে সেই দস্তরখানের লাইন ধরেন নর্মালি একজনের দস্তরখানের লাইন এখান থেকে নিয়ে এই পিলার থেকে নিয়ে ধরেন ওই পর্যন্ত, এই এতটুকু এক কাতার একজনকে দেয়া হয়। ভাই 92, 96 নম্বরের একটা গাড়ি কোথায় আছে? রাস্তার ওই পাশে রাখা আছে। 92, 96 এই নম্বরের গাড়ির কেউ কি এখানে আছেন? যদি থাকেন দয়া করে গাড়িটা সরাতে হবে। বাড়িওয়ালাদের গাড়ি আটকে গেছে, বেরোতে পারছে না, একটু মেহরবানি করে চলে গেলে ভালো হবে। সম্ভবত এখানে কেউ নাই। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোচিং সেন্টারের গাড়ি টাড়ি এখানে তো নিয়ম কানুন নয়। আমাদের ড্রাইভার সাহেবরা তো এখন ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভ শিখেন না, এনারা হেল্পার শিখে ড্রাইভারের কাছ থেকে, ড্রাইভারের কাছ থেকে হেল্পার শিখে, সেই হেল্পারের থেকে আরেক হেল্পার, সেই হেল্পারের থেকে আরেক হেল্পার, ওয়াহামচনি মুসালসাল। যার কারণে শুধু বসে ঘুরাইয়া কন্ট্রোল করা, টানতে পারা, ডাইনে বামে ঘুরাইতে পারা, ব্রেক করতে পারা, এতটুকু মনে করে আমার ড্রাইভিং ট্রেনিং কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটার ভিতরে যে আরো অনেক কিছু শিক্ষার আছে, এবং লাইসেন্সের জন্য তেমন কিছু করা লাগে না। আপনি খুব ভালো ড্রাইভার, সব নিয়ম কানুন জানেন, সব কিছু আপনার কাছে জানা টানা আছে, তারপরেও দেখা যাবে আপনি লাইসেন্স পাচ্ছেন না, ঘুরতেই হচ্ছে ঘুরতেই হচ্ছে। আর চ্যানেল বলে এটাকে, তাদের নাম চ্যানেল ফি, কি সুন্দর নাম, ঘুষ না, ঘুষের নাম কি আছে? চ্যানেল ফি। চ্যানেল ফি নামে একটা টাকা আপনি দিয়ে দিবেন, তারপর দেখবেন আপনি শুধু গেছেন নামকা বাস্তে, আপনার একটা পরীক্ষা হয়েছে, তারপরে আপনি কি পেয়ে গেছেন, লাইসেন্স পেয়ে এসে আপনি যা ইচ্ছা তাই করতেছেন। এই যে অপরিকল্পিত কি বলে আপনার অযাচিত পার্কিং, এটার বড় একটা কারণ হলো যথাযথভাবে এই ট্রেনিং না নেওয়াটা। খালি জায়গা থাকলেই পার্ক করা যায় না, একটা জায়গা খালি, আমি জানি এখানে গাড়ি পার্ক করার মতো একটা জায়গা আছে, সুন্দর জায়গা আছে, কিন্তু আমি পার্ক করতে পারবো না, আমাকে অনেক কিছু খেয়াল করতে হবে। এটা কি মোড় কিনা? যদি একটা রাস্তার মোড় হয় তাহলে রাস্তার গাড়িগুলো এদিক দিয়ে ওদিকে ঘুরবে, জায়গাটা ন্যারো হয়ে যাবে, যানজটের শিকার হলো। একদম ত্রিমোহনের মাথায় একটা গাড়ি রেখে থুয়ে দিছে, 3 দিকের যানজট একসাথে লাগে। এটা তো কুকুরও বুঝে যে ঠিক কোন পজিশনে বসতে হয়।
পাহারা দেওয়ার জন্য। দেখবেন কুকুর কিন্তু ঠিক এমন পজিশনে বসে, যেই পজিশনে বসে সে 3 রাস্তা 4 রাস্তা একসাথে দেখতে পায়, সব দিক সে কভার করতে পারে। রাতের বেলায় দেখেন তারও একটা ট্রেনিং আছে, আল্লাহ পাক কুদরতি ট্রেনিং দিয়ে রাখছে। হ্যাঁ, আমরা যদি ট্রেনিং না নিই তাহলে কিন্তু ওই যে ওই ডিওজি সাহেবদের চাইতে নিচে চলে যাব, কখনো কখনো মানুষকে কষ্ট দিয়ে বসবো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে কি করেন, সব দিকে একটু খেয়াল রাখবার তৌফিক দান করেন। কি বলছিলাম, ভুলে গেছেন? হ্যাঁ, তো এই দস্তরখান মনে করেন এখান থেকে এতটুকু, তাই না? ওই ওপাশ থেকে যে এই পর্যন্ত একটা দস্তরখান হয়তো বরাদ্দ হয়, কিন্তু হযরতের দস্তরখান এইটাও, এই মাথা থেকে ওইটাও, ওই পিছনে ওইটাও, এইটাও। তো আমি একজন জিজ্ঞেস করছি, এতগুলো আপনাকে দিছে? ইনকে জরিয়ে লিয়া গিয়া। কয়েকজনের নামে কি করা আছে, নেওয়া আছে। তো যে মেহমানদারি করতে চায়, তো আপনি যদি দেখতে চান যে আরবরা কেমন মেহমানদারি করে, সুবহানাল্লাহ বিহামদি, মাত্র 10 দিনের জন্য এক এক দস্তরখানে 15-20 হাজার রিয়াল করে কি করতে হয়, জমা করতে হয় এক এক দস্তরখানের জন্য। মেনু হিসেবে তারা আপনাকে এসে সরবরাহ করে দিয়ে যাবে, আপনি আপনার মন মতো এনে দিয়ে দিবেন, সপ্তাহ হবে না। তারা প্যাকেট ট্যাকেট করে কি কি সিস্টেমে করে, তাদের আবার ঠিকাদারি দেওয়া আছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, ওইভাবে এসে দিয়ে যায়। তো এত মেহমানদারি এনারা করেন, তো যেমন করেন আল্লাহ পাক ওরকম ভাবে কি করতে থাকেন, গায়েব থেকে দিতে থাকেন। এটাই হলো নিয়ম। আপনি যাবেন ওখানে, দেখবেন ছোট ছোট বাচ্চারা, তাদের বাবা তাদের নানা একটা দস্তরখান কি করেছে, নিয়েছে। ভরতে ভরতে তো মাগরিবের আজানের ধরেন আধা ঘন্টা আগে ভরে যায়। আসরের পর থেকে বাচ্চারা দাঁড়িয়ে থাকে। আপনি যদি ভিতরে ঢোকেন টানাটানি শুরু করবে। হ্যাঁ, আসেন আসেন, এখানে আমাদের এখানে বসেন। আপনার ইচ্ছা হলে আমি আরেকটু ইমাম সাহেবের কাছে যাব, সামনের দিকে যাব। আপনি ওখানে যেতে চাচ্ছেন না, আপনি শুধু চলে যান। আপনি দেখবেন বাচ্চাটার চোখে পানি কেমন হয়, তো মনটা কেমন খারাপ হয় যে আপনি তার দস্তরখানে বসেন নাই। এই মাহৌল আর পরিবেশ যারা দেখে নাই, এই পরিবেশে যারা বড় হয় নাই, এই সমস্ত পাশ্চাত্যের হিজ হিজ আর হুজ হুজ টাইপের কালচার আমাদের দেশে আনতে চায়। মেহমানদারি কি, এগুলো তো পাশ্চাত্যের এরা জানেই না। বিনা গরজে, বিনা লাভে, বিনা ফায়দায় 1 টাকাও আপনাকে খাওয়াবে না। কুত্তারে খাওয়াবে, বিড়ালরে খাওয়াবে, কুকুরের জন্য গানম্যান থাকবে। কার জন্য? সে এক কুকুর পালে, সেই কুকুরের জন্য কি আছে, আবার গানম্যান আছে। সামনে একজন গানম্যান বসা, একটা BMW যাচ্ছে, একটা মার্সিডিজ যাচ্ছে, একটা পোর্শে, একটা রোলস রয়েস যাচ্ছে। আপনি মনে করবেন না জানি কি, ভিতরে দেখবেন ডিওজি সাহেব বসে আছেন ঠ্যাংসি দেয়, পিছনে কুত্তা একটা বেরিয়েছে। যারা নাকি ইসলামী তরিকার থেকে দূরে থাকে, এরা হয়তো পশুত্বের অধিকারী হয়ে যায়, অথবা তাদের ভিতরে যে মানবিক গুণাবলীগুলো আল্লাহ তৈরি করে রেখেছেন, সেগুলো অপাত্রে ব্যয় হয়, পাত্রে ব্যয় হয় না। অপাত্রে ব্যয় হয়, পাত্রে ব্যয় হয় না। তাদের সেই টাকা ফিলিস্তিনে পৌঁছে না। আজকের রিপোর্ট, ফিলিস্তিনে প্রতিদিন গড়ে 12 জন করে শিশু মারা যাচ্ছে শুধু অনাহারে আর পিপাসায়। যেখানে প্রতিদিন 400 ট্রাক ওখানে ত্রাণ দরকার প্রতিদিনের জন্য খাবার, সেখানে মাত্র 60টা ট্রাক ঢুকতে দিচ্ছে। কই পাশ্চাত্যের মেহমানদারি তো এখানে দেখি না। কিছু মানুষ 2-4 জন বিচ্ছিন্ন তারা আসে, আর এই বিচ্ছিন্ন জিনিসকে আপনি এক্সাম্পল দিতে পারবেন না। হ্যাঁ, হতে 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 এক পর্যায়ে মানুষ, তো কিছু মানুষের বিবেক তাড়া দেয়, অস্ট্রেলিয়ার মতো বিরাট এক শোডাউন তারা করে ফেলে, প্রতিবাদ জানায়। আফটার অল মানুষ তো, হোক না খ্রিস্টান, হোক না ইহুদি বা বৌদ্ধ, মানুষ তো, এটার একটা কি পড়ে, আসর পড়ে। কিন্তু সত্যিকার অর্থে যদি মিডিয়া সঠিকভাবে ফিলিস্তিনের অবস্থাগুলোকে কাভার করত, তাহলে পৃথিবীর মানুষ সহ্য করতে পারত না। এই জন্য বললাম যে পাশ্চাত্যের এগুলা মেহমানদারি কি বোঝে নাকি, কিসের মেহমানদারি?
টাকা আছে, টাকা অনেক আছে, কিন্তু সেই টাকা আপনার জন্য না, সেটা তার ফ্যামিলি এবং তার নিজেদের জন্য সে চিন্তা করে ব্যয় করবে। আমি যদি এখন বলি তাহলে আপনারা বলবেন আপনি কি আমেরিকা গেছেন, আপনি কি ইংল্যান্ডে গেছেন? আমরা ওইখানে দেখছি কি বদান্যতা তাদের ভিতরে, তাদের মধ্যে দানবীর ব্যক্তির কি অভাব আছে? যেই পরিমাণ টাকা আছে সেই পরিমাণ আপনি রেশিও করে হিসাব করেন, দেখি কি পরিমাণ তাদের মেহমানদারির অবস্থা আছে। মরহুম ডক্টর হুমায়ুন আহমেদ সাহেবের লেখা থেকে বলছি আপনাকে, লিখিত আছে এই ঘটনা। উনি বলেন, আমাকে আমার বন্ধু দাওয়াত করলো, হুমায়ুন আমরা একটা গেট টুগেদার করবো, তুমি অবশ্যই এখানে আমন্ত্রিত, তুমি আসবা, আসতেই হবে তোমার। উনি বলেন আমি গেলাম। তখন উনি নর্থ ডেকোটাতে কি করেন, পিএইচডি করছেন। আমি গেলাম, গিয়ে সেখানে আমাদেরকে বুফে খাওয়ার ব্যবস্থা করলো। বুফে মানে বড় একিয়ে, সেখানে অনেক কিছু রাখা আছে। ওখানকার সিস্টেমটা যেটা, সেটা হলো যে আপনি যেটা নেবেন সেটার বিল হবে। মানে আপনাকে 1500 টাকা নিয়ে নিবে বা 3200 টাকা নিয়ে নিবে একজনের খানা। তুমি খাওয়ার না খাও, ঢুকছো 3200 টাকা, তুমি 1 প্লেট খাও আর আধা প্লেট খাও আর 2 প্লেট খাও, 3200 টাকা, এরকম না। এগুলাতে আবার ইনসাফের ব্যবস্থা আছে তাদের কাছে। তারা আবার যেটা ওই সিস্টেমও আছে যেটা বললাম, আবার এই সিস্টেমও আছে, যেটা নিবে সেটার কি হবে, বিল হবে। এখন উনি বলেন, আমার বন্ধু আমাকে জোর করে ধরে দামি দামি খাবারগুলা খাওয়ালো। আমি খুব খুশি হয়ে গেলাম, কৃতজ্ঞ হলাম, আমার বন্ধু আমাকে এত আপ্যায়ন করছে, মাশাআল্লাহ। আর সবাইকে, হুমায়ুন খাও খাও খাও, প্লিজ টেক ইট, এটা নাও, আরে এটা নাও, এটা খুব মজা, এটা নাও। তো আমি স্বাভাবিকভাবে এত দামি খাবার তো নিজে খাই না, আমার তো হিসাব কিতাব করে চলা লাগে। এখন বন্ধু যখন খাওয়াচ্ছে আমাদের সবাইকে দাওয়াত করে, তো অতএব খেতে তার অসুবিধা নেই। তা আমি পেট ভরে মোটামুটি খেলাম তার চাপাচাপিতে। খেয়ে দিয়ে শেষ করার পরে যখন চলে যাব, তখন দেখি সে তার বিলটা দিচ্ছে, নিজের বিলটা দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। হুমায়ুন খুব খুশি হলাম, তুমি আসছো, এনজয় করলাম, তুমি আমাদেরকে খুব ইয়ে করলা। তো আমি একটু হতচকিত হয়ে জিজ্ঞেস করলাম, মানে বিলের কি? বিল তোমারটা তোমার, আমারটা আমার, যারটা যার, হিজ হুজ। তো আশ্চর্য কারবার, তা তোমার দাওয়াতের কি লাভ হলো? বাহ, আমি তোমাদের সাথে সকলের সাথে কমিউনিকেট করে এখানে কি করলাম, তোমাদেরকে একত্রিত করে দিলাম, এটা কি কম নাকি? এইটাই তো দাওয়াত, বুঝতে পারছেন? এই টাইপের দাওয়াত যদি আপনার বাংলাদেশে কেউ খাওয়ায়, আপনি ছাপড়ায় থাকতে পারেন, আর ওই বেটা কোটিপতি হইতে পারে, ওই বেটার কাছে আপনি আপনার মায়া বিয়ে দিবেন না। ওই বেটা কোটিপতি হইলেও আপনি ছাপড়া ঘরে থেকেও আপনি আপনার মেয়েকে প্রস্তাব আসলো, আপনি ওই বেটার কাছে কি করবেন না, ওই ঘরে মেয়ে বিয়ে দিবেন না। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনার সহজে মুখে যে শব্দটা বের হবে, তাই না, মানে যেটা বের হবে সেটা হলো অদ্ভুত খাচ্চর। তো বুঝতে পারছেন? এই টাইপের একটা গালি বের হবে মুখ থেকে, মানে ভদ্র হলে। এরম অভদ্র নিয়ে মেহমানরে খাওয়ায় দেওয়ায়, মেহমানের টেয়া লয়, ভাই তোমার বিলটা তুমি দিয়ে যাও। এটা আপনার কাছে আমার কাছে কত খারাপ না? কি কারণে জানেন? আপনি আমি বঙ্গীয় মুসলিম সভ্যতার ভিতরে বেড়ে উঠেছি। বঙ্গীয় সভ্যতার ভিতরে এখানে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, মুন্দু কুরুন, এখানে ইসলামী কৃষ্টি কালচারের একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে আমার আপনার রক্তের ভিতরে মিশে আছে। মেহমানের কাছ থেকে আবার টাকা নেয় কেমনে? ইভেন মেহমান যদি আসার সময় স্বাভাবিক যে হাদিয়া মানুষ আনে সেটা তো একটা বিষয়, তার চেয়ে একটু বেশি যদি নিয়ে আসে, তখন এক ধরনের অস্বস্তি বোধ কাজ করে। হ্যাঁ রে, আমি তাকে খাওয়াইলাম 5 টাকার, সে তো খরচ করে ফেললো 500 টাকা, তার তো আমি লস করাই দিলাম। অস্বস্তি হয় কি হয় না? হয়। আর ওখানকার কালচার কি? ও তো শিখেই নেই কিছু, কি বলবেন আপনি? এবং এই যে যেটা উনি লিখেছেন, উনি বলেন পরবর্তীতে আমি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ ওইখানে এটা খুবই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না। আমি প্রথমে খুব
মানে বিব্রত হয়ে এদিক ওদিক এক এক বন্ধুর দিকে তাকাচ্ছিলাম যে তারা কি করছে। তাদের ভিতরে দেখলাম যে তাদের ভিতরে কোনো অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে না। তারা এটা জানে যে এটাই করতে হয়, যার যার টাকা যে যে দিয়ে যাচ্ছে। বলছে যে কপাল ভালো যে আমার সেদিন কিছুটা টাকা ছিল, নাহলে আমি যে কি বেইজ্জত হইতাম। বুঝেন নাই মনে হয়? তো এই কালচার, এটা ইসলামী কালচারের সাথে যায়। এই জন্যই বলি, ইসলামী খেলাফার ব্যবস্থা পৃথিবী থেকে চলে যাবার কারণে, ইসলামিক সভ্যতা পৃথিবী থেকে বিদূরিত হওয়ার কারণে গোটা পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু মুসলমানরা না, অমুসলিমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানেও না মানবতা, মনুষ্যত্ব কি জিনিস। গদবাঁধা কিছু জিনিস আছে। আল্লাহু আকবার কবীর। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই জন্য বলছিলাম মুসলমানদের বড় একটা বৈশিষ্ট্য কি করা, মেহমানদারি করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো খুব মেহমান নামাজ ব্যক্তি ছিলেন। এই জন্য উনি মেহমানের জন্য অপেক্ষা করছেন। মেহমানের বিষয় যেহেতু উঠলই, তাই বলেই ফেলে। মেহমানদারি করার জন্য অনেক টাকা পয়সা থাকা লাগে না, মেহমানদারি করার জন্য দিল থাকা লাগে। এবং আপনি কখনোই মন ভরে বাড়িতে মেহমানদারি করতে পারবেন না যদি আপনার বউ আপনার হেল্প না করে। আপনার ভিতরে যতই সাখাওয়াত থাক, যতই বদান্যতা থাক, আপনার বেগম সাহেবের দিল যদি আপনি তৈরি করতে না পারেন, অথবা সে যদি আপনার এই সমমনা না হয়, তাহলে আপনি মেহমানদারি করতে পারবেন না। আপনি মেহমান নিয়ে আসবেন, এমন ঘেউ ঘেউ শুরু হবে ভিতর থেকে, মেহমানকে ছেড়ে দেবা, কে দেবা, যে ভাই আসি, আসসালাম আলাইকুম। আরে বা আপনি, আমার এখন খিদেই নাই, জোর করে আপনি আমাকে খামাখা নিয়ে আসছেন, আমার এখন এই নাই, মেহমান পালাবে। কারণ দেখতেছে যে ভিতরে কুরুক্ষেত্র চলতেছে। বুঝেন নাই মনে হয়? এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করি, আমার বাড়িতে মেহমানরা গেলে তারা আমার ভূয়সী প্রশংসা করে। কিন্তু বাস্তবে প্রশংসাটা আমার চেয়ে বেশি আমার বেগম সাহেবের প্রাপ্য। কারণ সে যদি আমার মন মতো একদম তৎক্ষণাৎ খাবার দাবার রেডি করে হাজির না করে দিত, তো তাহলে আমি কখনোই কি করতে পারতাম না। আমি যে কি করব? আমি না রান্না পারি, না এই পারি, না ওই পারি, আমি যে কি করবো? আমি মেহমানদারি করবো কি? আমি মেহমানের সাথে কথা কব, বসেন একটু এদিক ওদিক করে কথা টাইম পাস করবো যেন ওইদিকে খাবার রেডি হয়, নাকি আমি বলবো বসেন একটু এই পেপার পড়তে থাকেন, এই যে দৈনিক বাংলা, এটা তো শেষ হয়ে গেছে, আচ্ছা সেটাতে আমার দেশটা পড়েন, এটাও তো শেষ, জঘন্য কণ্ঠটা পড়েন। তাহলে দেখেন এটার ভিতরে কত রকমের কেন আমি তো এনে বই বই কি করতেছি, খাওয়ান বানাইতেছি। তো ঘেমে নিয়ে যখন আমি আসবো, আমাকে নতুন করে আবার গোসল করতে হবে, নাহলে গায়ে থেকে গন্ধ বেরোবে, মেহমান খাবে কোত্থেকে? তো আপনি আমি যে সুন্দরভাবে মেহমানদারি করি বা করার সুযোগ পাই, এটার বড় প্রশংসার দাবিদারটাকে বেগম সাহেবেরা। এটা হলো, যেহেতু তারা প্রশংসার দাবিদার এবং উপযুক্ত, এজন্য তাদের প্রশংসা করে তাদেরকে আমরা খাটো করতে চাই না। কারণ যতই করি না কেন, আসলে প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাদেরকে উপযুক্ত বিনিময় আর বদলা দান করবেন। বড় বিনিময় যেটা নগদ দুনিয়াতে দিবেন, সেটা হলো এই বাচ্চা কাচ্চাকে মেহমানদার বানাবেন। তাদের সন্তানাদি মেহমান নওয়াজ হবে। মেহমান নওয়াজ যখন হয় বাচ্চা, তার দিলের ভিতরে যখন বদান্যতার সিফতার গুণ তৈরি হয়, আর অন্য মানুষের জন্য খরচ করতে তার কোনো দ্বিধা হয় না, যে দেখে যে তার বাপ এরকম করেছে, তার মা এরকম করেছে, এইভাবেই সে বড় হয়েছে, তখন সর্বপ্রথম তার বিবেকে যেটা কাজে লাগে সেটা হলো, আমার সর্বপ্রথম মাসরাফ আর খরচের জায়গা হলো আমার বাপ মা। তো বাপ মা বুড়ো হয়ে গেলে, সন্তান বড় হলে সবার আগে এই বাচ্চা কার দেখাশোনা করে? বাপ মার দেখাশোনা করে। আর কিপটার মতো দেখাশোনা করে না, দিল খুলে দেখাশোনা করে। বুঝতে পেরেছেন? এর বহুত ফায়দা আছে। এই যে দেখেন, মাঝে মাঝে আমাদেরকে হাদিয়া দেয়, এলাকার অনেক মানুষ আমাদেরকে কি করে? হাদিয়া দেয়। তারপর অনেকের অনেক টাকা পয়সা আছে, খুব মহব্বতও আছে, মনে করেন হুজুরের কোনো দরকারও নাই, তো সেই হিসেবে চিন্তা করে হুজুরের যেহেতু দরকার নাই, তাই হাদিয়া দেই না, আছে না? তো আমরা খোঁজ নিয়ে দেখছি, যেটা আমাদের নিজেদের ভিতরে তো আলোচনা হয়, মানে খাদেম সাহেবরা তো বলে, হুজুর অমুক আমাদেরকে ঈদে একটা হাদিয়া দিছে। হুজুর আপনাকে দিছে?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাকেও দিছে। এই খোঁজ খবর নিয়ে যেটা দেখা যায় সেটা হলো প্রবীণ খাদেমরা আমাদেরকে বলেন, হুজুর এর বাপও হাদিয়া দিত। এর বাপও কি করতো? হাদিয়া দিত। তো বাচ্চারা তো দেখতো যে বাপ হাদিয়া দেয়, তো হেরা এই হাদিয়া না দেওয়ার জমানাতেও হাদিয়া দেয়। এই জমানাতে হাদিয়া দেওয়া ভুলে গেছি আমরা মোটামুটি, তাই না? আত্মীয় স্বজনকেও হাদিয়া দিতে হয়, বন্ধু বান্ধবকে হাদিয়া দিতে হয়, নিজের অনুজকে হাদিয়া দিতে হয়, কর্মচারীকে হাদিয়া দিতে হয়, বসকেও হাদিয়া দিতে হয়, সুপিরিয়র অফিসারকেও হাদিয়া দিতে হয়, আল্লাহওয়ালাদেরকেও হাদিয়া দিতে হয়। এই যে রেওয়াজ, এটা হলো বাপের কাছ থেকে বাচ্চারা দেখেছে, তাই কেউ না দিলেও দেখা যায় তারা একটা চিন্তা ভাবনা করে কি করে, হাদিয়ার জন্য এসে দৌড়ায়। অবাস্তব না বাস্তব? খোঁজ নিলে দেখবেন। আর যে বেচারা দেখে নাই, তার বাপকে কখনো সে হাদিয়া দিতে দেখেই নাই, তার মাথায় তো আসবে না যে আমার এই আনন্দের ভিতরে আরো অনেককে ভাগিদার কি করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনাদেরকে একটা তথ্য দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা নির্বাহ কিভাবে হতো? এটা একটা প্রশ্ন না? বড় প্রশ্ন। যখন যুদ্ধ বিগ্রহ হয় নাই, অর্থাৎ গনিমতের ভাগ নবীজির কাছে আসে নাই, তার আগের প্রায় 15 বছর যুদ্ধ বিগ্রহ হয়েছে। সেটা তো হিজরি 2য় বর্ষে প্রথম যুদ্ধ হয়, তাও সেটা রমজানে গিয়ে বছরের শেষে, নবুয়তের 15তম বছর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবিকা নির্বাহ হতো, এটা কিভাবে হতো সেটা জানেন? বলবো? নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহ হতো ব্যবসার মাধ্যমে। নবীজি ব্যবসা করতেন। এই জন্য যারা আমরা ব্যবসায়ী আছি তারা খুশি হতে পারে যে আলহামদুলিল্লাহ নবীজি জীবিকা নির্বাহের জন্য যে পেশাটা নিয়েছিলেন সেটা আলহামদুলিল্লাহ আমি নিয়েছি। হুজুর আমরা চাকরিজীবীরা কই যাব? কোনো ব্যবসায়ী যখন ব্যবসা করে তো তখন তার আন্ডারে কিছু কর্মচারী থাকে কি থাকে না? তো তারা চাকরি করছে না? তো তাহলে নবীজির তত্ত্বাবধানে যারা কাজ করেছে সরাসরি, তারা তো চাকরি করেছে। এটারও কোনো অংশে গৌরবের দিক থেকে কম নয়। রইল আল্লাহ যাদেরকে চাকরির তৌফিক দিয়েছেন, ব্যবসার তৌফিক দেন নাই, পয়সা করে কিছু জমলে এগুলা দিয়ে চাকরির পাশাপাশি যদি আপনি টুকটাক ব্যবসা করেন তো বরকতের বিষয় আছে। তবে ব্যবসা না জেনে করেন না, শিখে তারপরে ব্যবসা করতে হবে। না শিখে ব্যবসা করলে কিন্তু চালান চোতা যা আছে সেটাও যাবে। বুঝতে পারছেন তো? ব্যবসা শিখতে হয়, এটা না শিখে পারা যায় না। যে কারো পক্ষে ব্যবসা করা সম্ভব না। ব্যবসায়ীর জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, বলবো নাকি? হ্যাঁ, হাত একবার এরমও করে দিও না, একবার এরমও করো না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। এত কিপটা, হাত এরম করে নিয়ে একদম ইহেনে বেরে থিয়ে দিছে। ব্যবসা হবে, টাকা হবে, কিন্তু মানুষ বলবে এ কোন গ্রুপের জানো? দাদা অর্ধেকটি ডিম দিয়েছি, গোটাটাই খাবেন কিন্তু। বুঝেন নাই মনে হয়? বদনামটা ওইরকম হবে। টাকা হইতে পারে কিন্তু মানুষের ধিক্কার থেকে বাঁচতে পারবেন না। তো হাত একদম এরমও করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। তুমি তোমার দুই হাতকে এভাবে তোমার ঘাড়ের সাথে বন্দি করে ফেলো না। এটাকে তুমি একদম সিলগালা করে দিও না, হাতের সাথে মানে কাঁধের সাথে এটার সাথে সুপার গ্লু লাগাই দিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আর একেবারে হাতটাকে খুলেও দিও না। তোমার কোনো হিসাব কিতাবই নাই, কত তোমার আয় কত তোমার ব্যয়, এটার কোনো হিসাবই তোমার নাই। তুমি খালি খরচই করো। তাহলে কি হবে জানো? এই যদি দুইটা কাজ করো তো দুটাতেই তুমি ক্ষতিগ্রস্ত হবা। কেমন ক্ষতিগ্রস্ত হবা? ফাতাকুদা মালুমা। প্রথমটা করার কারণে মানুষের লাঞ্ছনা এবং মানুষের দৃষ্টিতে তুমি কি হবা? ঘৃণিত হবা। মানুষ তোমাকে মালামত করবে, ভৎসনা করবে, তিরস্কার করবে। মাহসুরা। আর দ্বিতীয়টা যদি করো তো একটা পরে দেখবা যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা শেরের
বঙ্গানুবাদ এটা আসলে, আসল কথা শেখ সাদের। अबलाहे के रोज़े रोशन शम्ए काफूरी नेहद, अबलाहे के रोज़े रोशन शम्ए काफूरी नेहद, जूद बीनी कशब शब रो गन्न बाशद दर चिराग। যে বোকা আবলা, মানে যে বোকা মানুষ কি করে, দিনের বেলায় দেখবা কি জ্বালাচ্ছে, বাতি জ্বালাচ্ছে, চেরাগ জ্বালাচ্ছে, অতি সত্বরই তুমি দেখবে রাতের বেলায় তার ঘরে আগুন জ্বালানোর তেল নাই। অতি সত্বর দেখবা বাড়িতে ইলেকট্রিসিটির বিল দেওয়ার পয়সা নেই। অতি সত্বর দেখতে পারবা যে তোমার কর্মচারীর বেতন দেওয়ার কি নাই, পয়সা নেই। এজন্য হিসাবও করতে হবে, হাতও খোলা রাখতে হবে। হ্যাঁ, ব্যবসা শিখতে হয়, কি করতে হয়, শিখতে হয়। সব কাস্টমারকে যদি আপনি খাওয়াইতে থাকেন, সব কাস্টমারকে যদি খাওয়াইতে থাকেন, তো আপনি জানেন যে এই কাস্টমার নিবে না। আপনাকে এটা বুঝতে হবে যে কোন কাস্টমার নিবে, কোনটা নিবে না। এই থট রিডিং যদি আপনি না পারেন, তাহলে ব্যবসা করতে নামেন না, বিপদে পড়বেন। যেই ব্যবসায়ীর কাছ থেকে আপনার 100 টাকা আয় হবে, তার পিছনে আপনি 10 টাকা বিনিয়োগ করেন। এই নাস্তা নিয়ে আয়, সিঙ্গাড়া নিয়ে আয়, এই যা, বুঝেন নাই মনে হয়। তো কারো কাছ থেকে আপনার আয় হবে, তো ব্যবসায়ী হিসেবে আপনার হিসাবে থাকতে হবে যে তার পিছনে আমি কি করতে পারি। এই এটা খাওয়া, ওইটা খাওয়া, এই ঠান্ডা আনো। দেখবেন মা বোনরা যখন, ব্যবসায়ীরা আছে না, বিশেষ করে কাপড়ের দোকানে বা অন্যান্য যে বিষয়গুলো আছে না, এরকম ব্যবসায়ীরা কিন্তু কামনা করে কাশ হায় মা বোনরা যদি আইতো আমাদের এখানে। কারণ তারা জানে বেটাদেরকে ধোকা দেওয়া খুব কঠিন, আর মা বোনরা সহজ সরল মানুষ হয়। আসলে কিন্তু সহজ সরল তারা, নাহলে তো মা হইতে পারে না। দিলটা কোমল হয়, তরল হয়। অতএব তাদেরকে একটু পাম্পুট্টি মেরা, আপা 66 বছরের বুড়ি ডাক দিচ্ছে কি কইয়া, আপা। আর যে ব্যবসা জানে না সে কি করবে জানেন, 30 বছরেরটারে কেব ভাবি, আন্টি, খাইব জুতা। ব্যবসা শিখতে হয়। এই জন্য বললাম যে ব্যবসা শিখতে হয়, না শিখলে পারবেন না আপনি। কারে কোনটা কইতে হইব। 66 বছরের বুড়িরে কি কয়, আপা। উনি মনে করতেছে নিশ্চয়ই আমার আপাই লাগতেছে, নাহলে কি আমাকে আর বললো নাকি। এই লোকটা আসলে ভালো, এই লোকটা ভালো, এই লোকটার চোখ ভালো, ওনার কাছ থেকে নিতে হবে। এক শব্দ দিয়ে কিন্তু গছাই দিছে। আর যদি ওই শব্দ দিয়ে গছাইতে না পারে, সতর্ক হয়। অনেক নারী মাশাআল্লাহ বেটাদের চাইতে অনেক সতর্ক। ওরে বাপরে বাপ, অনেক সতর্ক। ওরম যদি হয় তো তাহলে তখন হবে, এই ঠান্ডা আনো, এটা আনো, সেটা আনো। কিন্তু ব্যবসায়ী বুঝতে হবে যে ঠান্ডা খাওয়ায়া এর জিনিস গছানো যাবে নাকি যাবে না, একে আমার জিনিস নিবে কি নিবে না। যদি না নেয় তাহলে এখানে ইনভেস্ট মানে এনে ধরা খাইতে হবে, সব জায়গায় খাওয়াইতে থাকলে। তো আমি এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করছিলাম, সফল ব্যবসায়ী, মারা গেছেন, আমাদের মহসিন ভাইয়ের দুলা ভাই। আমরা ওনাকে দুলা ভাই বলতাম। 2012-তে আমাদের সাথে উনি হজে ছিলেন। বড় চমৎকার সফর ছিল আমাদের সেই হজের সফরটা। আল্লাহ পাক যারাই ওই জমানায় ছিলেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তো দুলা ভাই ছিলেন আপা সহ 2012-তে। আমার বাবাও ছিলেন, মাও ছিলেন, শ্বশুর শাশুড়ি, বেগম সাহেবারাও ছিল। তো ওই হজের ভিতরে উনি যেহেতু খুব সফল ব্যবসায়ী, তা আমি ওনাকে জিজ্ঞেস করেছি, অনেক টাকা পয়সার মালিক ছিল। আচ্ছা, আমি এটা বোঝার জন্য জিজ্ঞেস করেছি, আপনার কাছে যখন কাস্টমার আছে তা আপনি খাওয়ান টাওয়ান না, নাস্তা করান না? হ্যাঁ করাই। তো আপনি সবাইকে যদি করাতে থাকেন তো তাহলে তো আপনার লস হয় না? ও আরে সবাইকে করাবো কেন, সবাইকে করালে তো ফতুর হয়ে যাব। তো আমি বললাম তাহলে কিভাবে করেন? ওই কর্মচারীকে শেখানো আছে। কর্মচারীকে কি করা আছে? শিখানো আছে। যার সাথে একটু কথাবার্তা বলে বুঝি যে এখানে কি হবে, আমার ব্যবসা হবে, সে আমার জিনিস নিবে, তার দ্বারা আমার কিছু লাভ আল্লাহ আমাকে দিবেন, আমার দুনিয়া চলার একটা ব্যবস্থা হবে। অতএব খুশি মনে তাকে আমি কিছু খাওয়াইলে আমার তো অসুবিধা নাই। তো তখন কি বলি জানেন, ডেকে বলি, আমার হাতের দিকে না তাকাইলে আপনি বুঝবেন না। উনি দেখাচ্ছেন, এই করিম, জি স্যার, এই নাস্তা নিয়ে আয়, কি নিয়ে আয়, আমার হাতের দিকে তাকাবেন। এভাবে হাতটা বাহির থেকে কোন দিকে টান দিচ্ছে,
ভেতরের দিকে, নাস্তা নিয়ে আয়, এরকম করে। আর যার সাথে কথা বলে বুঝি এই বেটা আসলে আমার জিনিস নিবে না, তাকেও নাস্তা করাই। তো কিভাবে? সেই করিমকেই ডাকি, আয় করিম, জি স্যার, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়, কি কর, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয় বলার ভঙ্গিটা তখন হয় হাত ভেতর থেকে কোন দিকে যায়, বাহিরের দিকে একটা ঝাটকা হয়। তো ওকে শেখানো আছে, যখন হাত ভেতর থেকে বাইরে যাবে তার মানে কি, তুই এখানতে ভাগ, তোরা জানি আর খুঁজে না পাওয়া যায়। এবারে 1 ঘন্টা বসে থাকলো, আর কোথায় গেল রে, ওকে পাঠালাম, এ ছেলেগুলোকে দিয়ে আর কিছু হলো না, ঠিক আছে। শেষ পর্যন্ত যে বেটা বয়ে রয়েছে সে চিন্তা করবে আর কতক্ষণ বয়ে থাকি, চাটা তো খাওয়াটা হয় না জায়গা, বুঝলেন না। কিছু কাস্টমারও থাকে খাওয়ানে লেগে গিয়ে বয়। আর ওই যে যার সাথে সওদা হবে তার ব্যাপারে কি, এই তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। এবার হাত কোন দিক থেকে কোথায় আসে, বাহির থেকে। দেখছেন, এক লূত আলাইসাল্লাম থেকে আমরা লূত আলাইসাল্লামের আজাব থেকে গেছি ইব্রাহিম আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আজাবের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে মেহমানদারিতে চলে আসছে না। এখান থেকে দেখেন ব্যবসাতেও আমরা চলে গেছি। আল্লাহ পাক এক ইব্রাহিম আলাইসাল্লাম দিয়ে আমাদেরকে কত কিছু ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো আমি ব্যবসা করতে পারি না। তার কারণ হলো আমি ওই যে এই যা নাস্তা নিয়ে আয় এটা পারি না, বুঝলেন মনে হয়। এই যা নাস্তা নিয়ে আয় এটা কি করি না আমি, যেহেতু পারি না তার মানে হলো আমার এই ব্যবসা করার যোগ্যতা নাই। তো যার যোগ্যতা নাই সে করা উচিত না, সে ধরা খাবে, বিপদে পড়বে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা খুব বিশ্বস্ত এবং ব্যবসাও জানে, এরকম মানুষের কাছে কিছু বিনিয়োগ করে রাখলে ওখান থেকে আল্লাহ পাক কিছু কিছু কি করেন, পাঠানোর ব্যবস্থা করেন। সেটা হলো ভিন্ন জিনিস। আপনি মুশারাকা মুদারাবার যদি ব্যবসা করেন, বিশ্বস্ত কাউকে দিয়ে যে খুব ভালো ব্যবসা জানে এবং আমানতদার বিশ্বস্ত, এরকম ব্যক্তিকে আপনি কিছু পুঁজি তার সাথে শরিক করে দিলেন, সেখান থেকে কিছু আসলো, তাহলে আপনার ফায়দা হবে। তো ব্যবসা চাকরির পাশাপাশি মানুষ কি করা উচিত, ব্যবসা যদি সুযোগ থাকে তো করা উচিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত নবীজির যে জীবিকা নির্বাহ হতো সেটা ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? আর নবুয়ত যখন পেয়ে গেছেন নবীজি সমস্ত পেশা বাদ দিয়ে দিয়েছেন। নবীজি কোনো জায়গায় যে বিনিয়োগ করে পয়সা কামাবেন সেটাও বন্ধ করে দিয়েছেন। ওইটাও একটা চিন্তা করতে হয়, দৈনিক খবরাখবর নিতে হয়, কতটুক হলো, কেমন হলো, না হলো, না হলো সপ্তাহান্তে 1 মাসের উপরেও কি করতে হয়, একটু খবরাখবর নিতে হয়, কি অবস্থা চলছে ব্যবসার, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা জীবনের সমস্ত চিন্তা চেতনা সবকিছুকে উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। উম্মতের আখিরাতের জন্য, নাজাতের জন্য। নিজের দুনিয়াবি ইনকামের রাস্তাকে নবীজি কি করে ফেলছেন, বন্ধ করে দিয়েছেন। তো তাহলে এখন চলবেন কিভাবে? ওনার আশপাশে যারা ছিলেন এনারা ছিলেন বিবেচক, এনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ আসলে নবীজি মেহমানদারি করেন, কিন্তু নবীজির তো ইনকাম নাই, নবীজির নিজের চলারও ইনকাম নাই। তো সেটা কিভাবে হতো? সাহাবা একরাম নবীজিকে হাদিয়া দিতেন। তো নবীজির নবুয়তের পরবর্তী জীবনটা, বিশেষ করে গাজাওয়াত শুরু হওয়ার আগ পর্যন্ত এই পুরা সময়টা চলেছে কিসের মাধ্যমে? হাদিয়ার মাধ্যমে। এবং আল্লাহ পাক ও কোরআনে কারীমের মধ্যে তার বান্দাদেরকে শিখিয়েছেন। কাদেরকে শিখিয়েছেন? বান্দাদেরকে শিখিয়েছেন যে তোমার খরচ করার মূল জায়গা, প্রথম প্রায়োরিটির যে জায়গাটা হবে সেটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের জীবনটাকে দিনের জন্য উৎসর্গ করে দিয়ে তারা দুনিয়ার কামাই থেকে আটকা পড়ে গেছে। তারা পারে দুনিয়া কামাই করতে, কিন্তু ওইদিকে গেলে তার দিনই খেদমত যেটা আঞ্জাম দিচ্ছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো উম্মতের দিকে তাকিয়ে যারা নাকি দিনের কাজে আবদ্ধ হয়ে গেছে, এদের জন্য তোমার খরচের প্রথম প্রায়োরিটিটা যেন থাকে, ওদিকে যেন তোমার দৃষ্টি থাকে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? এবং আল্লাহ পাক বলেন যে এরা দিনের কাজে নিজেকে আবদ্ধ করে রাখে, এদের দুনিয়ার অনেক প্রয়োজন আছে,
উম্মতের জিম্মাদারি হলো যে নবীর নায়েব যারা নাকি দিনের কাজে ব্যস্ত থাকার কারণে তার দুনিয়া বানাইতে পারে না, আমাদের আখেরাত বানিয়ে দেন যারা, তাদের দুনিয়ার দিকটা খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা যদি পালন করি, নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব, যেটা আমাদের আখেরাতকে বানানোর যে দায়িত্ব, সেটার প্রতি তারা পরিপূর্ণ মনোনিবেশ করতে পারবেন। বিনিময় হয়েছে কিন্তু একটা অদৃশ্য বিনিময়, দায়িত্বের ভিতর থেকে, মানবতার বিবেকের দিক থেকে বিনিময় হচ্ছে। কিন্তু তারপরেও বুদ্ধিমান মানুষ জানে আমি যেটা দিচ্ছি সেটা অস্থায়ী, ওনার দুনিয়াবি জিন্দেগির জরুরত পুরা হচ্ছে, আর উনি আমাকে যেটা দিচ্ছেন সেটা স্থায়ী, আমার চিরকালীন আখিরাত বনে যাচ্ছে। হযরত সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাওরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সুফিয়ান আস-সাওরি বিখ্যাত ফকিহ সম্রাট এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, বরং বড় বাপ ওস্তাদ। ওনার উপাধি ছিল হাদিস সম্রাট, আমিরুল মুমিনিন ফিল হাদিস। এর পরবর্তী স্তরে এসে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস সম্রাট উপাধি ছিল হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের। তার পরের স্তরে এসে হযরত আহমদ ইবনে হাম্বলের। তার পরের স্তরে এসে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী সর্বপ্রথম হাদিস সম্রাট উপাধি খেতাব পেয়েছেন তা না, তার আগে অনেকে ছিলেন। হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত ফকিহ, হাদিস বিশারদ ছিলেন, ফিকাহবিদ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক ছিলেন। তো তখন খলিফা হারুনুর রশিদের প্রধানমন্ত্রী ছিল, ওজির আজম ছিল ইয়াহইয়া বারমাকি। বড় দানবীর ছিলেন ইয়াহইয়া বারমাকি। ইয়াহইয়া বারমাকি রহমতুল্লাহ আলাইহি হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহির দুনিয়ার যাবতীয় জরুরতের খেয়াল রাখতেন। মানে কি লাগবে, যা লাগবে তার চাইতে 10 গুণ ওনার বাড়িতে কি করতেন, পাঠাই দিতেন। যা খরচ লাগতে পারে তার 10 গুণ ওনার কাছে কি করতেন, পাঠাই দিতেন। সবসময় খেয়াল রাখতেন। আর হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি কি করতেন, সেজদায় পড়ে তাহাজ্জুদের সময় দোয়া করতেন, ইয়া আল্লাহ, ইয়াহইয়া আমার দুনিয়ার চিন্তা থেকে আমাকে মুক্ত করে দিছে, ইয়া আল্লাহ তুমি তাকে আখিরাতে কিয়ামতের দিন চিন্তা থেকে মুক্ত করে দাও। তো ধন তো আল্লাহ পাক অনেককে দান করেন, কিন্তু ধন জায়গায় যায় না। যার ধন জায়গা মতো যাবে না, অজাগায় খরচ হবেই। এমন না যে সেটা আটকা থাকবে, সেটা অজাগায় খরচ হবেই। কিন্তু আল্লাহওয়ালা যারা আছেন তারা টিপটপ থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এমন ভাবে থাকেন যেন টাকা পয়সার ভিতরে উঠতেছে, কাপড়ের ভাঁজ নষ্ট হয় না। আল্লাহ পাক বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। তারা যে কারো কাছে হাত পাচ্ছে না, নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাচ্ছে না, বরং নিজের গায়রত মর্যাদা নিয়ে সে চলছে, তার এই বাহ্যিক ভাবভঙ্গি, পরিপাটি রূপ দেখে অজ্ঞ মানুষ মনে করে যে সে বড় ধনী, তার কিছুর দরকার নাই, অথচ তার অনেক দরকার, সে কারো কাছে বলে না। ইয়াহসাবুহুমুল জাহিল, আল্লাহ এই সমস্ত লোকদের প্রশংসা করছেন কোরআন শরীফে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। তাআফফুফের কারণে তাদেরকে তারা কি মনে করে, খুব ধনী মনে করে, আসলে তো তাদের প্রয়োজন অনেক। একটা জিনিস মনে রাখবেন, যাকে আল্লাহ যে পরিমাণ ধন দেন তার খরচও আল্লাহ ওই পরিমাণ করান। বুঝেন নাই? একজন মানুষের আয় মনে করেন 50,000 টাকা, সেই 50,000 টাকা দিয়ে চলে, তার খরচও অতটুকু। কিন্তু যখনই আয়টা 5 লাখ টাকা হবে, তখন মিনিমাম তার খরচ হয়ে যাবে, দেখবেন আপনি 2.5 লাখ 3 লাখ। কেন খরচ হবে? মানুষের এক্সপেকটেশন বাড়ে তার প্রতি। মানুষ পেরেশানিতে পড়লেই তার কাছে কি করে, আসে, এসে মনে করে যে আমার একটু প্রয়োজন পুরা করেন। তো বেচারার দেখা যায় সে যা লাভ করছে সেই লাভটা পুরাটুকু দিয়ে ফেলার পরেও, সারা ব্যবসায়ী মানুষ সবটুকু দিয়ে ফেলার পরেও তার কাছে এখন চলতে কষ্ট হয়ে যাচ্ছে। হয় কি হয় না এরকম? এরকম কিন্তু হয়। তো যারা অনেক টাকা কামায় না, এই যে বড় বড় ফ্যাক্টরি মালিক টালিক, তাদের খরচও কিন্তু এরকম, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু নিজের পিছনে খরচ করে তা না,
অন্যান্যদের পিছনে খরচও কিন্তু তার ওরকমই হয়। তো মুসলমান মেহমান নওয়াজ হবে, মেহমানদার হবে, এটার জন্য মূল দিল লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এশার নামাজের পরে অনেক মেহমান থাকতো। নবীজির বাড়িটা ছিল ছোট। যদি কোনো সময় মদিনা মুনাওয়ারায় যাওয়া হয় আর আপনারা ওইখানে থাকেন আর আমার সাথে দেখা হয়, তাহলে আমার কাছে একটু হাতে কলমে জেনে নিন যে নবীজির কোন বিবির ঘরটা কোন জায়গাটায় ছিল আর এরিয়াটা কতটুকু ছিল। আমি আপনাকে হাতে কলমে দেখাই দিব যে অমুকের ঘর এই জায়গাটায় ছিল, অমুকের ঘর এই জায়গাটায় ছিল, হযরত সাউদা বিনতে জামার ঘর এই জায়গাটায় ছিল, হযরত জাইনাব বিনতে জাহাসের ঘর এই জায়গাটায় ছিল। এবং ঘরের এরিয়াটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কত ছোট ঘর। তো নবীজির বাড়িতে তো মেহমান রাখার জায়গাই নেই, এবং অধিকাংশ সময় নবীজির বাড়িতে খানা টানাটানি থাকতো। তো কোত্থেকে উনি অন্যকে খাওয়াবেন? কিন্তু সাহাবা একরাম খেয়াল রাখতেন, কারণ রসুলের কাছে যারাই আসতেন তারা কার মেহমান? রসুলের মেহমান। রসুলের মেহমান মানে মুসলমানরা মনে করতো এটা আমার মেহমান। তো সব মেহমান চলে গেছে, এক একজন নিয়ে গেছে, একজন মেহমান তখনও বাকি। একজন মেহমান বাকি, তাকে নেওয়ার মতো কেউ নাই। তো এক সাহাবী জানেন তার বাড়িতে খাবার দাবার নাই, কিন্তু আল্লাহ নবীর মেহমান কোথায় খাবে রাতে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে যাই, আমার সাথে দেন। সাথে করে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে বেগম সাহেবাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তো নিয়ে আসছি। বেগম সাহেব বলে, খুব ভালো করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে তো খাবার নাই। খাবার যা আছে, হ্যাঁ, এই খাবারগুলা শুধু বাচ্চারা খেতে পারবে, আর আমি আর আপনি রাতে উপোস থাকবো, এটা নিয়ত করছিলাম। আমি আর আপনি পানি খেয়ে নিব, বাচ্চারা কোনো মতে খেয়ে নিবে। তো এখন যদি মেহমানকে খাওয়াই তাহলে তো বাচ্চাদেরকে উপোস রাখা লাগবে। তো সাহাবী জিজ্ঞেস করলেন বেগম সাহেবাকে, তো তুমি কি বলো? তো উনিও তো সাহাবিয়া, উনি বলেন, এক কাজ করেন, বাচ্চাদেরকে বোঝায় শোনায় ঘুম পাড়ায় দিই কোনো মতে, গল্প টল্পকে, আর খাবারটা আপনার কাছে পাঠাই। আপনি সবাইকে নিয়ে, মেহমানকে নিয়ে আপনি খানা খেলেন। কিন্তু খানার পরিমাণ কয়জনের? আসতে বলেন। 2 জন খেলে কারো পেট ভরবে না, আর 1 জন খেলে পেট ভরে খেতে পারবে। তো এখন স্বামী স্ত্রী বুদ্ধি করে ঠিক করলো যে খাবার যখন নাকি দেওয়া হবে তার আগ দিয়ে দস্তরখান বিছানো হবে, পানি দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, লবণ দেওয়া হবে, বোন প্লেট দেওয়া হবে, এগুলো সব দেওয়া হবে না? এগুলো সব দেওয়া হবে। মাঝখানে বাতিও জ্বলবে, বাতি একটা বাতিতেই 2 ঘর আলোকিত হচ্ছে, মাঝখানে রেখে ভাবে হবে। তো যখন খাবার নেওয়া শুরু হবে ঠিক ওই সময় সাহেব বেগম সাহেবাকে শিখাই দিছে, কোনো একটা বুদ্ধি করে তুমি সিস্টেমে বাতিটা নিভাই দিও। তো বাতিটা নিভিয়ে দিলে তো অন্ধকার হয়ে যাবে। আর আরবের মেহমানরা মেজবানকে ছাড়া কখনো খায় না। মেহমানের সাথে মেজবান বসা এটা কালচার, মেজবান বসতে হবে, বুঝতে পেরেছেন? তো মেজবান ছাড়া তো মেহমান খাবে না। তো স্বামী বুদ্ধি শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে, এক কাজ করো, বাতিটা তুমি কোনোভাবে নিভাই দিবা। নিভাই দিলে অন্ধকার হয়ে যাবে। প্লেট তো ওনার সামনে আছে, আমার সামনে আছে, আর খাবার আমি নিয়ে যেয়ে দিব, ওনাকে বেড়ে বেড়ে দিতে থাকবো, উনি খেতে থাকবে, আমি মুখে চাবানোর ভান করব, পানি খাবো, এটা ওটা করবো, বুঝবেন যে আমি খানা খাচ্ছি। তো নিশ্চিন্তে উনি কি করবেন? খানাটা খেয়ে ফেলবেন। আমি বারবার বলতে থাকবো, এই বাতিটা জ্বালাও না, কি হলো? মেহমান তো খেতে কষ্ট হচ্ছে। এই সিস্টেম করো। তো এনারা এভাবে বাড়ির সকলে উপোস থাকলেন, মেহমানকে খাওয়াইলেন। সকালবেলায় নবীজির দরবারে সাহাবী হাজির হওয়ার আগেই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা অন্যকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত আর ক্ষুধার্ত থাকে। তো এটা ছিল মেহমানদারি, মুসলমানদের বিরাট একটা জিনিস। আজকে আমরা সেটা হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক আমাদেরকে মেহমান নওয়াজ হওয়ার তৌফিক দান করেন। তাহলে কি হবে? বরকত আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি? একেবারে একটানে কি করে ফেললেন? একটা আস্ত বাছুর জবাই করে ফেলছে। বাছুর মানে ছোট্ট বাছুর না, বকন গরু আছে না এক টাইপের, 1 বছর 1.5 বছর, এখনো 2 বছর হয় নাই, একদম কচি কচি গোশত, এইরকম এক বাছুর জবাই করে আস্তা ভুনা করে তাদের সামনে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, ফাজাআ বিইজলিন হানির, একদম ভুনা,
আস্ত ভুনা একটা পাঠিয়ে দিলেন এখানে। এখন ফেরেশতারা কি ভাত খায়, গোশত খায়, এগুলা খায়? এ তো খান না। فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ। এখন উনি যখন খাওয়া সারতেছেন, এরা তো কেউ খায় না, হাত গুটিয়ে বসে আছে। তার মানে হলো এরা বন্ধু না, এরা শত্রু। কারণ শত্রু কখনো যাকে মারবে তারটা খাইতো না, যার ক্ষতি করবে তারটা খেত না, খেত তারটা যার উপকার করবে বা যার সাথে সুসম্পর্ক আছে। ওই যুগেও মানুষের ভিতরে এতটুকু মানবতা, মনুষ্যত্ব ছিল, আমি যার ক্ষতি করব তারটা আমি খাইতে পারি না। এতটুকু মনুষ্যত্ব বোধ ওই সময়ও ছিল। কারণ ওই যুগের কালচার হিসেবে, ওই এলাকার কালচার হিসেবে উনি যখন দেখছেন যে তারা হাত বাড়াচ্ছে না, তো উনি খুব শঙ্কিত হয়ে পড়লেন, অপ্রস্তুত হলেন। আওজাসা মিনহুম খিফা। আওজাসা মানে সন্ত্রস্ত হয়ে গেলেন, খিফা মানে ভীত হওয়া। মফুলে মুতলাক মিন গায়রি লাফজ। এটা কিসের উদাহরণ? মফুলে মুতলাক মিন গায়রি লাফজ। এটা আবার কি জিনিস? এটা মাদ্রাসায় পড়তে হবে, না পড়লে তো বুঝবেন না এটা কি জিনিস। মাফাইলে খামসার 1 নম্বরের উদাহরণ। আওজাসা মিনহুম খিফা, উনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ এরা কি আমার শত্রু নাকি? আমি একা এদের সাথে কিভাবে মোকাবেলা করব? এতগুলা লোক, আমি একা। তো তারা বললেন, লা তাখাফ, ভয় পেন না ইব্রাহিম। ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম। তারা তাকে একটা সুসংবাদ দিলেন, হযরত আপনি তো নিঃসন্তান, বয়স 80 পার হয়ে গেছে, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে একটা সন্তান দিবেন, আপনাকে একটা জ্ঞানী সন্তান আল্লাহ পাক দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ভিতর থেকে আসল মেহমানদার অর্থাৎ আম্মাজান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ভিতর থেকে তো শুনতে পাচ্ছেন। তারা বলল যে আমরা ফেরেশতা, আমরা তো খাই না, এগুলা খেতে পারবো না, শুধু আকৃতি ধারণ করেছি। আর ভয় পেন না, আপনাকে একটা সুসংবাদ দিতে আল্লাহ পাঠাইছে, সুসংবাদ হইলেই। তো পিছন থেকে হযরত সারা বলতেছেন, আলিদু ওয়া আনা আজুজ ওয়া হাযা বালি শাইখা। কি কয়? আমার বাচ্চা হবে? বাচ্চা হওয়ার যে বয়স সেটাতেই হলো না, মেনোপজ শুরু হয়ে আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন আমার বাচ্চা হবে? কি কও তোমরা? এটা কেমনে হয়? আর শুধু আমি যে বুড়ি বন্ধা তা তো না, আমার বন্ধাত্বের প্রমাণ হয়ে গেছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এই পর্যন্ত। যে সময়ে সুযোগ ছিল 55-60 বছর পর্যন্ত মাদের ওই জিনিসটা আসে, যতদিন ওইটা আসে অতদিন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। ওইটা যখন বন্ধ হয়ে যায়, ওইটা আর এটা কি সব বোঝার দরকার নেই বলাবেন, তখন তো আর হয় না। ও তো বন্ধ হয়ে গেছে আরো 20 বছর আগে, তো বন্ধাত্ব তো প্রমাণ হয়ে গেছে। ওয়াহাদা বালি শাইখা, আর আমি জাতা, আমার যে সাহেব, এ তো পুরো বুড়া ডেন্ডুরা। ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম ব্যক্তি যার প্রথমে চুল এবং দাড়িতে পাক ধরা শুরু হয়েছে। এর আগে পৃথিবীর কারো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না। মজার ব্যাপার শুনে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি আর চুল কি হওয়া শুরু হয়েছে? পাকা শুরু হয়েছে। যখন দাড়ি চুল পাকা শুরু হয়েছে, উনি ভয় পেয়ে গেলেন, এটা কি? তো আল্লাহ পাক খবর দিলেন, হাযা ওয়াকার আশ-শাইব আল-ওয়াকার। এই যে বার্ধক্য, এটার ভিতরে যে সাদা সাদা হচ্ছে, এটা মুরব্বিয়ানার ছাপ, এটার ভিতরে আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কারো চুল দাড়ি যদি সাদা হয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ব্যক্তিত্বর ছটা। হাযা ওয়াকার। আরেকটা জিনিস জানিয়ে দেওয়া হলো, দুনিয়া এতদিন যৌবনের দিকে গেছে, এখন দুনিয়া বুড়া হওয়া শুরু হয়েছে, তার যৌবনে ভাটা পড়তেছে। দুনিয়ার সময়
যৌবন থেকে এখন সে ভাটার দিকে যাচ্ছে, অতএব এখন থেকে এটা প্রকাশ হওয়া শুরু হবে, তোমারে দিয়ে শুরু করলাম আমার ফলে। এখন এর আগে তো কারো চুল টুল দাড়ি টাড়ি পাকে নাই, আর তার হাজবেন্ডেরই, হযরত সারার হাজবেন্ডেরই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম কি পেকেছে? চুল দাড়ি পেকেছে। মানে শুধু শরীর বুড়া হয়েছে তা না, চুল দাড়িও বুড়া হয়েছে। তখন উনি বলতেছেন, হাদা বাড়ি শাইখা, আর আমার এই হাজবেন্ড ইনি তো হইলেন কি আমার স্বামী, উনি তো বুড়া হয়ে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো বড় অদ্ভুত একটা ব্যাপার। ফেরেশতারা বলল, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ও আলে বাইত, নবীর পরিবারকে কি বলে? আলে বাইত বলে। এ আলে বাইত, নবীর ঘরওয়ালিরা, তোমরা বিস্মিত হচ্ছ। ও নবীর ঘরওয়ালি, আপনি বিস্মিত হচ্ছেন। আল্লাহর খলিলের স্ত্রী, আপনি বিস্মিত হচ্ছেন আল্লাহর ফয়সালায়। আল্লাহ চাইলে কি না পারেন? আল্লাহর যত রহমত আর বরকত আছে সেগুলো আপনাদের উপরে বর্ষিত হোক। তিনি বড় প্রশংসিত, বড় মহান। এই হলো সুসংবাদ শোনানো শেষ হলো। এখন কাজ কয় নম্বরটা? 2 নম্বরটা। দুপুরবেলায় না খানা খাইছে, এখন যখন চলে যাবে, বিকাল হয়ে গেছে, চলে যেতে চাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে কোথায় যাও? তোমরা কই যাবা? আরে থাকো, মেহমান হিসেবে আসছো, থাকো, খাও না খাও, রাত কাটাও। বলে না, আমাদের তো আরেকটা দায়িত্ব আছে। আমরা দিনে এই কাজ সারছি, রাত্রে আরেক কাজ সারবো। সেটা কি? লুতের কওমকে ধ্বংস করার, হযরত লূত আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে। আমরা সেই আযাব নিয়ে যাচ্ছি। এইটা যখন বলছেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ধরে আটকানো শুরু করছেন, যেন আযাব নিয়ে তারা না যায়। লূত আলাইহিস সালামের উম্মত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না, ভাগনার উম্মত। কিন্তু হোক না ভাগনার উম্মত, হোক না অপকর্ম করছে, উল্টাপাল্টা করছে, তাদেরকে মাফ করানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা, অস্থির হয়ে গেছে। কোনোভাবে তাদেরকে বাঁচানো যায় কিনা, আরেকটু সময় দেওয়া যায় কিনা, যদি হেদায়েত নিয়ে নেয়। ভবিষ্যতে তো হেদায়েত কিছু লোক নিতেও পারে, এজন্য আযাবটা যেন দ্রুত না আসে, এটার জন্য চেষ্টা করতে লাগলেন। فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ। ফেরেশতাদের সাথেও কথা কইতেছে, আল্লাহর লগেও কথা কওয়া শুরু করছে। দোয়া শুরু করছে কার কাছে? আল্লাহর কাছে। ভাই আপনারা যায় না, একটু বসেন, আমি আল্লাহর সাথে একটু কথা কই, দেখি পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা। এখনো লূত আলাইহিস সালাম জানেন না যে আযাব আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমের ভীতি চলে গেল, অর্থাৎ ওই যে খাদ্য গ্রহণ না করার যে শত্রু হওয়ার ভীতি, এটা যখন চলে গেল, এখন সে লূত আলাইহিস সালামের অবাধ্য কওমের ব্যাপারে সে আমার সাথে ঝগড়া শুরু করছে। ইউজাদিলুনা, সে আমার সাথে মুজাদালা শুরু করেছে, আমার সাথে তর্ক বিতর্ক শুরু করেছে। ইয়া আল্লাহ, বুঝলাম তারা অনেক বাজে, অনেক শয়তান, কোনো সন্দেহ নাই, এই অপকর্ম ইতিপূর্বে কেউ করে নাই। ইয়া আল্লাহ, কিন্তু আপনার চেয়ে বড় রহিম তো কেউ নাই। এখনো তো আযাবটা ইয়া আল্লাহ ওখানে যায় সারে নাই। চলে গেলে ছুটে গেছে, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত আপনি চেঞ্জ করতে পারেন না। কেউই তো জানে না, শুধু আমি আর আপনি জানি। দুনিয়ার তো আর কেউ জানে না যে আপনি আযাবটা পাঠাইছেন। লূতও এখনো জানে না। ইয়া আল্লাহ, আপনি উঠায় নেন না একটা। আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, নিশ্চয়ই ইব্রাহিম বড় ধৈর্যশীল। ভাগিনাকে কি পরিমাণ কষ্ট ওরা দিচ্ছে উনি তো জানেন। খোদ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দ্বারা কত কষ্ট পেয়েছেন উনি তো জানেন। তারপরেও ধৈর্য, থাক, দেখি না, আরেকটু সহ্য করি, আরেকটু মেহনত করি, যদি হেদায়েতের পথে আসে। ইন্না ইব্রাহিম লাহালিম, নিশ্চয় আমার ইব্রাহিমটা বড় ধৈর্যশীল, বড় কষ্ট সহিষ্ণু, উম্মতের জন্য বড় দরদি, আওয়াহ মুনীব, উম্মতের জন্য বড় ব্যথিত, এবং আমার কাছে অনেক বেশি রুজুকারী, আমার কাছে বারবার প্রত্যাবর্তনকারী, বারবার কান্নাকাটি করে
অন্যের জন্য প্রার্থনাকারী। আল্লাহ পাক প্রশংসা করলেন। এরপরে কি হলো, বলতে গেলে 10টা 25 হয়ে গেছে। যেই দিন চাই যে আমি খুব সংক্ষিপ্ত বয়ান করব, ওই রাক্ষসের ঘটনার মতো হয়। রাক্ষস নাকি যেদিন বলতো, ওই যে কঙ্কাবতী আর ডালিম কুমার, আপনারা হয়তো পড়েননি, আমরা ছোটবেলায় পড়ছি। কঙ্কাবতীকে ধরে নিয়ে গেছে রাক্ষসপুরীতে। তারপরে সেই রাক্ষসের হাত থেকে উদ্ধার করার জন্য কে যাবে, রাজকন্যাকে উদ্ধার করতে কে যাবে, কেউ যেতে রাজি নাই। তো শেষ পর্যন্ত সাহস করে সেখানে গেল ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়াতে চড়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে রাক্ষসপুরীতে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখে একটা সোনার খাটের ভিতরে শুয়ে আছে কঙ্কাবতী, ঘুমিয়ে আছে। তার মাথার কাছে একটা সোনার কাঠি, পায়ের কাছে একটা রূপার কাঠি। এই অবস্থা দেখে সে কি করবে, রাক্ষস তখন নাই, কিভাবে কঙ্কাবতীকে জাগাবে। এই জায়গাতে গিয়ে শেষ পর্যন্ত সে এই সোনার কাঠি, রূপার কাঠি, এটা কি জিনিস, এটাকে নড়াচড়া করতে করতে এদিক ওদিক নাড়াতে শেষ পর্যন্ত হঠাৎ দেখি একটু চেঞ্জ করে দেখি, তো মাথারটা পায়ে, পায়েরটা মাথায় যখন নিল, সাথে সাথে কঙ্কাবতী জেগে উঠলো। এটাই ছিল সিস্টেম। আবার এটাকে উল্টা দিকে নিলে সে ঘুমায় যাবে। রাক্ষসপুরীর রিমোট সিস্টেম ছিল এটা। ওঠার পরে, হ্যাঁ তুমি কিভাবে আসলা এখানে, রাক্ষস তো তোমাকে খেয়ে ফেলবে। তো বলছে যে তাহলে কি করা, লুকিয়ে থাকার ব্যবস্থা। তো রাক্ষসকে তো মারতে এসছে, তোমাকে উদ্ধার করে নিয়ে যাব, নাহলে রাক্ষস আমাদের দেশ থেকে আবার কাকে কখন নিয়ে আসে। তো এখন রাক্ষসকে মারতে হলে এমনি তো মারতে পারবে না, তার যে প্রাণ আছে সেটা আছে একটা কৌটার ভিতরে। সেই কৌটাটা রাখা আছে ওই কুয়ার তলায় নেমে কৌটাটা উঠাইতে হবে। সেখান থেকে যে ভ্রমরটা আছে সেই প্রাণ ভ্রমরটা মেরে ফেললেই রাক্ষস মারা যাবে। তো রাক্ষস তো চলে আসবে, তার ভিতরে রাক্ষস চলে আসছে, লুকায় ফেলছে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, কোথায় মানুষ পাচ্ছি, কি আশ্চর্য কারবার, আপনার এখানে মানুষ আসবে কোত্থেকে? কারণ কঙ্কাবতী বলছে আমাকে আবার ওইভাবে ঘুম পাড়ায় দেন। পরের দিন রাক্ষস যখন আবার গেল, তারপরে কঙ্কাবতীকে উঠাইলো। উঠানোর পরে সে বলল, আজকে তুমি মারতে পারো, কারণ রাক্ষস আজকে অনেক দূরে গেছে। কিভাবে বুঝলা? কারণ রাক্ষস যেই দিন বলে যে আমি কাছে যাচ্ছি, তার মানে সে সেদিন অনেক দূরে যায়। আর যেদিন সে আসলে কাছে থাকবে সেদিন বলে আমি আজকে অনেক দূরে যাচ্ছি। এখন আমাদের অবস্থা কিছুটা রাক্ষস মার্কা হয়ে গেছে। আমি দেখি যেদিন আমি নিয়ত করি যে আজকে 10টার ভিতরে বয়ান শেষ করে দিব, আর লূত আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আজকে শেষ করে সবাইকে ছুটি করে দিব, রুখসত করে দিব, সেদিন দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারিতেই 10টা 27 বেজে যায়। মুসলমানের বৈশিষ্ট্য কি করা? মেহমানদারি করা। মনে আছে তো আপনাদের? মুসলমানের বৈশিষ্ট্য মেহমানদারি করা। আমাদের বাংলাদেশের প্রয়াত একজন সচিব ছিলেন, শিক্ষা সচিব, খুব জাদরেল ডাক সাইটের সচিব ছিলেন, মরহুম ইরশাদুল হক সাহেব। তবলিগ করতেন। ইরশাদুল হক সাহেবের কাছ থেকে শোনা ঘটনা শোনাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, যে জাতীয় সময় সচিব ছিলেন, হ্যাঁ, খুব ডাক সাইটের সচিব ছিলেন। হ্যাঁ, কামরুল ইসলাম সিদ্দিকী, ইরশাদুল হক, এরা সব একদম খুব ডাইনামিক সচিব ছিলেন। তো উনি বলেন যে আমি তখন ডেপুটি সেক্রেটারি, আবার আমার আমলিগ বানাই দিয়ে না, হ্যাঁ, তো ঘটনা শোনাচ্ছি। তো ডেপুটি সেক্রেটারি আমি তখন ওনার জাতিসংঘের ভাষণের কপিটা রেডি করবার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। ওই ড্রাফটটা আমি করেছিলাম। তো যখন এখান থেকে উনি যাবেন, তো যাওয়ার পথে রিফুয়েলিং এর জন্য 2টা জায়গা ঠিক হলো, হয়তো বোম্বাই থেকে করতে হবে অথবা সেটা আম্মান থেকে করতে হবে। এটা ছিল তখন আমাদের রুট। তা আমরা প্লেনে ওঠার পরে আমিও আছি, ওনার সাথে যারা যাবেন তারাও আছেন। তো পাইলটকে উনি জিজ্ঞেস করলেন, স্যার যাওয়ার পথে বোম্বাই নামি? হ্যাঁ ঠিক আছে নামো। বোম্বাই রিফিউলিং এর জন্য নামলো, ইন্দিরা গান্ধী যেন খুশি হয়। হ্যাঁ, তো ওখানে নামার পরে একজন পাতিমন্ত্রী আসছে। একটা দেশের প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি যাচ্ছেন, প্রোটোকল অনুযায়ী কমপক্ষে ওই প্রদেশের মুখ্যমন্ত্রী যাবে, মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করবে বা তার সাথে দেখা সাক্ষাৎ করবে। মুখ্যমন্ত্রী তো আসেই নাই, একজন পুরোপুরি প্রাদেশিক মন্ত্রী যে তাকেও পাঠায় নাই, পাঠাইছে এক পাতিমন্ত্রীকে। আর আসছে, তারা আগে থেকে জানে যে আসতেছে। মেহমানদারি কি প্রত্যেকের জন্য? ওই যে একটা পিরিচের ভিতরে
একটা করে যে লেক্সাস বিস্কিটের প্যাকেট আছে না, মনে করেন এই টাইপের একটা গ্লুকোজ বিস্কিট, আগে গ্লুকোজ বিস্কিটের প্যাকেট পাওয়া যেত গোলাপি রঙের, হ্যাঁ, এই টাইপের একটা বিস্কিটের প্যাকেট আর পানি আর কিছু চাইচট্টি টাইপের জিনিস আসছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব খুব খেপছেন, কিন্তু রাগটা প্রকাশ করেন নাই। ওখান থেকে যখন ভাষণ টাষণ শেষ হয়েছে, জাতিসংঘের কাজ শেষ হয়েছে, ফিরতি পথে উনি বলে নাই মালান্দর ওখানে নামবি না, আম্মানে নাম। এখন এটা হঠাৎ যেহেতু ডিসিশন চেঞ্জ হয়েছে, তখন মাত্র তারা ওইখানে ঢুকতেছেন ওই দেশের এরিয়াতে। তো এরিয়াতে ঢোকার সাথে সাথে কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কি হতে থাকে, পাইলটের কথাবার্তা হতে থাকে যে আমরা ঢুকছি, অনুমতি নিতে থাকে, এইভাবে কিছু সিস্টেম আছে। এবং বললো যে আমরা রিফুয়েলিং এর জন্য নামবো আপনাদের এখানে, আপনারা এটার জন্য ব্যবস্থা রেখেন। তো মাত্র আধা ঘন্টার ভিতরে তারা এসে এখানে ল্যান্ড করছে। মানে সংবাদ দেওয়ার পরে কতক্ষণ সময় গেছে? আধা ঘন্টা। ওখান থেকে শুধু জানতে চাওয়া হয়েছে আপনাদের পাইলট এবং ইনক্লুডিং ক্যাবিন ক্রু প্রত্যেকে সহ মোট কতজন, যাত্রী সহ না, শুধু শুধু মেহমান না, রাষ্ট্রপতি এবং তার মেহমান যারা আছে তার সাথে সহকর্মী তারা না, এরা ছাড়াও আপনাদের ক্রু ট্রু সহ কতজন? তো বলে দিছে এতজন আমরা টোটাল। এটা তো তাদের লিস্টে থাকে যে টোটাল এতজন আমরা যাচ্ছি, সব যাত্রী সহকারেও সব মিলিয়ে থাকে। এখন ওনারা যখন গিয়ে নামছেন, নামার পরে যে দেখে লাল গালিচা সংবর্ধনা এবং পুরা ফুল ক্যাবিনেট চলে আসছে তাদের। এই মুসলিম দেশের কি চলে আসছে? পুরা ক্যাবিনেট চলে আসছে, মানে পুরা মন্ত্রীদের পুরা বহর চলে এসেছে। এবং খাবার দাবারের ব্যবস্থা কি? যতজন লোক বলছে ততটা খাসি আস্ত ভুনা প্রত্যেকের সামনে খাবার দেওয়া। এতগুলা কি খাইতে পারবে? ওই যে বললাম মেহমানদারির নেওয়াজ। হুজুর কেমনি করলো আধা ঘন্টার ভিতরে? তাদের রাজকীয় যে মেহমানদারি সময় তো চলতে থাকে, সেটা তো রেডি আছে, বাস শুধুমাত্র বলে দিছে ওখানে না এখানে পাঠাও, বাস চলে আসছে। জনপ্রতি এক একজনের জন্য একটা করে দুম্বা আর খাসি আস্ত ভুনা একদম খাবার দাবার আইসে একবারে দেওয়া হয়েছে। তাদের সাথে আরো অনেকে বসছে। খেয়ে দিয়ে প্লেনে ওঠার পরে এরশাদুল হক সাহেব বলেন যে আমাদেরকে লক্ষ্য করে শেখ সাহেব বললেন, দেখছস মালানের বাচ্চারা কি খাওয়াইলো আর আমার মুসলমান ভাই কি খাওয়াইলো, দেখ এলো মুসলমানের কলজা। বুঝতে পারছেন? আফসোসের বিষয় হলো উনি দীর্ঘদিন পাকিস্তান করার জন্যই বানানোর জন্য ব্রিটিশ আমলে সংগ্রাম করছেন, মুসলিম রাজনীতিবিদদের সাথে জীবন কাটাইছেন, যার কারণে বাস্তবে উনি কিন্তু স্বাধীনতা চাইতেন না, উনি কিন্তু সেপারেশন চান নাই, চাইছিলেন কিন্তু স্বায়ত্ত শাসন। বাকি ঘটনা যেটা ঘটার সেটা ঘটছে। তো উনি তো মুসলমানদের সাথে রাজনীতি করার কারণে মুসলমানদের চিন্তা চেতনাটা কি করতেন, ধারণ করতেন, কিছুটা ইয়ে করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো যখন উনি ফিরে আসলেন 1972-এর 10ই জানুয়ারি, যখন উনি এই দেশে ফিরে আসলেন, ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যেটা পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে গেলেন ইংল্যান্ড থেকে, ওখান থেকে আসলেন কোথায়? বাংলাদেশ। তো যখন আসলেন, এসে দেখলেন অলরেডি স্বাধীনতা হাইজ্যাক হয়ে গেছে। স্বাধীনতা অলরেডি কি হয়ে গেছে? হাইজ্যাক হয়ে গেছে। 70-এর নির্বাচনে, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে যে সমস্ত ম্যানিফেস্টো দেওয়া হয়েছিল, নির্বাচনী ম্যানিফেস্টো, এগুলোর সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই, বামরামরা দখল করে নিছে। 72-এর যে সংবিধান, এই সংবিধানটা শেখ সাহেবের মনোপুত ছিল না, এটা চামচাদের বানানো। আর সাথী সঙ্গী যদি দুষ্ট হয়, ব্যক্তি নিজে যতই ভালো হোক না কেন, সাথী সঙ্গী তাকে নিয়ে ডুববে। এটা হলো নিয়ম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মুনাফিক, আসলে মুসলমান না, ইহুদি, কিন্তু মুসলমানের বেশ ধরে থাকে, আসছে। এসে হযরত আলীকে বলতেছে, হযরত আবু বকরের যুগে আমরা কত সুখে থাকলাম, হযরত ওমরের যুগে আমরা কত সুখে থাকলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কিছুটা থাকলাম, কিন্তু আপনার আর ওসমানের যুগে যত ভেজাল, গন্ডগোল, মারামারি মুসলমানদের ভিতরে, আপনারা ইসলামী দলগুলো এক হইতে পারতেছেন না, যত ভেজাল সব
আপনাদের সময়ে ওসমান আর আপনার সময়ে এসে পড়লো, ব্যাপারটা কি হযরত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝে নাই ব্যাপারটা কি? না হযরত, শোনো, হযরত আবু বকর আর ওমর যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন তার উপদেষ্টা আর পরামর্শদাতা ছিলাম আমি আর ওসমানের মতো লোক। আর ওসমান এবং আমি যখন নাকি রাষ্ট্র ক্ষমতায় আসলাম তখন আমার উপদেষ্টা আর পরামর্শদাতা হলো তোমার মতো লোক। বুঝাইতে পারি নাই মনে হয় যে তো স্বাধীনতা কিন্তু হাইজ্যাক হয়ে গেল। এখানে অনেক মুক্তিযোদ্ধাও বসা আছেন, কারো কারোর সাথে আমার কথাও হয়েছে। তারা বলছেন যুদ্ধ আমরা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার জন্য, ইসলাম বাদ দেওয়ার জন্য আমরা কখনোই করি নাই। আমরা জানতামই না, আমরা তো জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হিসেবে আমরা কি করছি, স্বাধীনতার লড়াই করছি। কিন্তু পরবর্তীতে হাইজ্যাক হয়ে গেল। এটা তো মুরব্বীদের মুখে শুনেছি যে হাইজ্যাক হয়ে যায়। স্বাধীনতা যে হাইজ্যাক হয়ে যায়, আসল অবদান যাদের থাকে তারা যে পেছনে চলে আসে এবং কলকাতায় হোটেলে বসে যারা খাওয়া দাওয়া করে মৌজ ফুর্তি করছে তারা এসে পরবর্তীতে স্বাধীনতার স্টেক হোল্ডার হয়ে যায়। জি, জহির রায়হান এই কথাগুলো লেখার কারণে তাকে আবার কি করে ফেলা হয়, নায়ক করে ফেলা হয়। হুজুর এগুলা কি কন? এগুলো বোঝার জন্য মুরব্বীরা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ইতিহাস তাদের মনে আছে। জহির রায়হান এগুলো সব লিখছিল এখানকার, যে স্বাধীনতার জন্য এগুলো ওখানে কি করছে, স্বাধীনতার যোদ্ধারা এখানে কি করতেছে, আর ওখানে বসে এগুলা কি করছে, নেতৃবৃন্দ কি মৌজ ফুর্তি করে বেড়াইছে, ওগুলো এখানে এসে স্টেক হোল্ডার হয়ে গেছে স্বাধীনতার। পরবর্তীতে উড়ে এসে যে জুড়ে বসে, বুঝেন নাই মনে হয়? আসল ত্যাগীরা পিছনে চলে যায়, কিছুটা মূল্যায়িত হয় এবং এটাকে পরিপূর্ণ একটা নাস্তিক্যবাদী ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হলো ধর্মনিরপেক্ষতার নামে। মূল স্তম্ভ বানিয়ে দেওয়া হলো সমাজবাদ। সমাজবাদের জন্য কি কেউ লড়াই করছিল? এই দেশে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য কেউ লড়াই করছিল? বলেন না কেন? কিন্তু সংবিধানের ভিতরে মূল দলিলে এটাকে মূল জায়গায় নিয়ে আসা হলো না। 4 স্তম্ভ। কি স্তম্ভ? 4 স্তম্ভ, তার ভিতরে একটা সমাজবাদ। বুঝেন? কিন্তু তো আমার এটা বুঝে ধরতো না, এটা কেমনে হয় যে হাইজ্যাক হয়ে যায়, এত বড় জিনিস হাইজ্যাক হয় কেমনে? 71 তো দেখি নাই, 24-এর গণ অভ্যুত্থান যখন হলো তখন আব্বা আমাদেরকে বললেন, তোমরা তো 71 দেখো নাই, এই যে যেটা দেখতেছ 71-এ যখন নাকি অ্যাসেম্বলি ভেঙে দিল, সেই সময় গোটা দেশের মানুষ এইভাবে রাতের বেলায় বেরোয় আসছে। তখন খেলা চলতেছিল আমাদের, আমরা একটা খেলা দেখতেছিলাম, ওর ভিতরেই সংবাদ আসলো যে ক্ষমতা বাংলাদেশিদের কাছে হস্তান্তর করার পরিবর্তে, মানে নির্বাচনে জিতছি আমরা, আমাদেরকে দেওয়ার পরিবর্তে তারা গড়িমসি করে একটা পর্যায়ে আলোচনার নামে অ্যাসেম্বলি কি করে দিছে, ভেঙে দিছে। রাতের বেলায় গণজোয়ার হয়ে যেভাবে আসছিল মানুষ, এবং 71-এ যেভাবে গণজোয়ার তৈরি হয়েছিল শাসকদের বিরুদ্ধে, ঠিক এই অবস্থাটা তোমরা চোখের সামনে দেখলা। এটা মনে করো 71-এর মতো। এবং একজন হিন্দু হওয়া সত্ত্বেও পিনাকি ভট্টাচার্য এই কথার স্বীকৃতি দেয়। আন্দোলন তো অনেকদিন থেকে চলছিল, কিন্তু এটা টার্নিং পয়েন্ট ছিল 2টা। একটা সময় ছিল যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কি করছে, নেমে আসছে, কারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কন্ট্রোলে নিয়ে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা যখন বেরোয় আসছে, এটা একটা ছিল আন্দোলন চলমান রাখার টার্নিং পয়েন্ট। কিন্তু আসলে যখন গণহত্যা শুরু হলো একেবারে নির্বিচারে, ওই সময় টার্নিং পয়েন্টটা ছিল যখন হেফাজতে ইসলামের ঘোষণা আসলো, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর ঘোষণা চলে আসলো 3 তারিখে, যে সকলকে নেমে যাওয়ার জন্য উনি আদেশ করলেন। তখন কওমি মাদ্রাসার ছেলেরা ব্যাপক হারে নেমে আসলো এবং গণহত্যার মুখেও তারা একদম পুরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। তখন অন্যদের শক্তি আসলো, কারণ এরা তো এসছে শাহাদাতের তামান্না নিয়ে, এরা তো অন্য কিছু তামান্না নিয়ে আসে নাই, তাদের তো কোনো কিছু এখান থেকে প্রাপ্তি নাই। তারা আসছে কারণ কোটা বাতিল হোক আর না হোক তাতে কওমি মাদ্রাসার কি আসে যায়? বলেন না কেন? আন্দোলন তো শুরু হয়েছিল কোটা নিয়ে, এটা বাতিল হইলেই কি আর থাকলে কি কওমি মাদ্রাসার কোনো লাভ ক্ষতি আছে? তারা যে নেমেছিল কেন? নিঃস্বার্থভাবে
মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। তারা এই হত্যাযজ্ঞ বরদাস্ত করতে পারছিল না। তো এটা ছিল বড় টার্নিং পয়েন্ট, যার কারণে তারা কি হলো, আসলে আমাদের আন্দোলনটা সাকসেসফুল হলো এবং সফল হলো। ওলামায়ে কেরাম নামার মূল প্রেক্ষাপটটা ছিল 2013 শাপলার কোরবানি। শাপলার পরে 2021 সেখানে মোদী বিরোধী এবং মূর্তি বিরোধী আন্দোলনের কোরবানি। ডজনে ডজনে আলেম ওলামারা নির্বিচারে, শীর্ষ আলেমরা সব কোথায় চলে যাওয়া, জেলখানায় যাওয়া, এবং তাদের জেলখানার যে কান্নাকাটির চিত্র আমি দেখেছি, ওটা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই চিত্র দেখে আমার কাছে ইয়কিন হয়েছে এই সরকার ক্ষমতায় থাকতে পারে না, আজ হোক কাল হোক, মঞ্জুর হয়ে রয়েছে, পড়তে হবে। ওই ইয়কিন ছিল, কিন্তু সেই ইয়কিনটা আল্লাহ চোখের সামনে দেখিয়েছেন সামান্য এক কথা দিয়ে। সামান্য এক কথা দিয়ে, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের নাতিপুরের সব মেধাবী আর রাজাকারের বাচ্চারা সব মেধাবী, ওর যায় কয়, আল্লাহ কুদরত লাগাই দিল, হ্যাঁ, শুরু হয়ে গেল। তো এই যে মনে করেন পতন হলো, এটার ভিতরে কি শাপলার কোনো অবদান নাই? এটার ভিতরে 21-এর কোনো অবদান নাই? এটার ভিতরে আলেম ওলামার কোনো অবদান নাই? বর্তমানে জীবিত থাকা ঐতিহাসিকরা বর্তমানের পিনাকি একজন হিন্দু হওয়া সত্ত্বেও এই স্বীকৃতিটা সে নির্দ্বিধায় দিচ্ছে, টিল নাও দিচ্ছে। জুলাই সনদ গতকালকে ঘোষণা করা হলো, হ্যাঁ, সেই ঘোষণার ভিতরে 71 আছে, 72-এর বদনাম আছে, সেখানে 75 আছে, তারপরে সেখানে আরো অনেক কিছু আছে। সেখানে 90-এর স্বৈরাচারের গণ অভ্যুত্থানের কথা আছে, তারপরে গিয়ে 2008-এর আপনার যে কি আছে, কি বলে 6-এর 1-11 সেটাও আছে, তারপরে 14-র নির্বাচনের কারচুপি সেটাও আছে, 18-র রাতের ভোটের নির্বাচন সেগুলোও আছে, সব কিছু আছে। যেহেতু সেহেতু এবং দিয়ে ভরে থুয়ে দিছে। কিন্তু ওই জায়গাতে শুধুমাত্র আলেম ওলামা এবং তলেবুল ইলম দিনদারদের যে কোরবানি, এটার কোনো উল্লেখ করার মতো সুযোগ সেখানে তাদের হয়নি। এখানে শাপলার উল্লেখ এখানে হলো না। এই জায়গাতে আধিপত্যবাদী শক্তি মোদি এবং ভারতের বর্ণবাদী যে শক্তি, মোদির দল, এদের সিস্টেমে এবং অন্যান্যদের সিস্টেমে আমার দেশের যে সেনা হত্যাকাণ্ড হলো বিডিআর বিদ্রোহের নামে, সেটার কোনো জায়গা এখানে হলো না। আজকে যারা আপনারা আমরা বেঁচে আছি, আমরা জানি এখানে আলেম ওলামা তলিবুল ইলমদের অবদানটা কতটুকু। আমি আপনি যখন চলে যাব, দুনিয়া থেকে মারা যাব, এই যে দলিলটা আছে না, এটাই মানুষ দেখবে, বাচ্চারা দেখবে, সেখানে তারা দেখবে এখানে ইসলামপন্থীদের কোনো অংশ ছিল না। এটাই ইতিহাস বিকৃতি। এই একই ইতিহাস বিকৃতি 47-এ হয়েছে, এই একই ইতিহাস বিকৃতি 71-এ হয়েছে, এই একই ইতিহাস বিকৃতি আবার 25-এ এসে আমরা দেখলাম। বুঝাতে পারি নাই মনে হয়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন। ডক্টর ইউনূস সাহেব ডুবার জন্য অন্য কেউ লাগবে না, তার আশপাশে যে কিছু চেলা চামুন্ড আছে না, এগুলা যথেষ্ট, যথেষ্ট ডুবানোর জন্য। পতিতাদের জন্য অর্থ বরাদ্দ হইতেছে, 2094 জন পতিতার মাঝে কোটি কোটি টাকা বন্টন করা হয়েছে। তারা মানুষ, তাদের একটা অধিকার আছে না? প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য বেতন বাড়ানোর সুযোগ হয় না? এমপিওভুক্ত হওয়ার জন্য শিক্ষকরা কি করতেছে, আন্দোলন করলে সেখানে লাঠি পেটা খায়, তাদের জন্য পয়সা দেওয়ার ব্যবস্থা হয় না? ইমাম আর আলেম ওলামা, এটা তো বহুত পরের কথা। পতিতার জন্য পয়সার অভাব নাই। তারা মানুষ, অন্যান্যরা কিন্তু মানুষ না। ডুবার জন্য বেশি কিছু লাগবে না তো। বুঝতে পারি নাই মনে হয়, হ্যাঁ? এগুলো হলো তিক্ত সত্য। অতএব আপনারা যারা জীবিত আছেন না, ইতিহাস আপনারা লিখেন, এগুলা লিখে সংকলন করে রেখে যান। ভবিষ্যতে কোনো সত্যান্বেষী কম আসবে, তারা আপনাদের এই লিখিত ইতিহাস দিয়ে, এই বিকৃতির বিবরণ দিয়ে ভবিষ্যৎ জাতিকে সতর্ক করবে। তারা শিখবে এবং জানবে। মজার ব্যাপার হলো, কিছু মনে করেন না, এখানে শুধুমাত্র ইউনূস সাহেব যে দায়ী তা কিন্তু না। মীর জাফরের পজিশনে বর্তমানে নব্য মীর জাফরও বসা আছে, 600 এত জনকে পার করে দেয়।
একটা দেশে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সেই সরকার থাকা অবস্থায় প্যারালাল আরেকটা সরকার কিভাবে গঠন করা হলো, সময় ইনশাল্লাহ কড়ায় গন্ডায় জবাব নেওয়া হবে, মনে করি না ছেড়ে দেওয়া হবে। সেনা হত্যাকাণ্ড এবং বিডিআরের ওইটা আসে নাই নব্য মীর জাফরের কারণে। আমাদেরটা কেন আসে নাই? আমি বলবো আমাদেরটা আসে নাই, আপনারাও জানেন ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া সবাই ব্যাপারে একমত, মৌলবীদের কোনো অবদান দেখানো যাবে না, আলেম ওলামাদের কোনো অবদান দেখানো যাবে না, ধার্মিক ব্যক্তিদের কোনো অবদান, দাড়ি টুপিওয়ালাদের কোনো অবদান দেখানো যাবে না। এটাই হলো ইতিহাস বিকৃতি। আল্লাহ পাক এই বিকৃতির হাত থেকে গোটা জাতিকে হেফাজত করে। আশা করি পুনর্বিবেচনা করে এটার আবার ঠিকঠাক করা হবে। না হলে 28টা ধারা, এটার ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক উপকারী জিনিস আছে, সবকিছুই আছে, কিন্তু মৌলিকভাবে আমার কাছে একটা জিনিস বুঝে আসে নাই। সেটা কি জানেন? এই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে যে সরকার আসবে, নির্বাচিত সরকার এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করবে, তারা করবে। এর দ্বারা মূলত জুলাই বিপ্লবকে আমি বলবো হেয় করা হয়েছে, এবং এই বিপ্লবী সরকারের বৈধতাকে যতই বৈধতা দেন না কেন, কন্ট্রাডিক্টেড বিষয় আপনারা এই সনদের ভিতরে নিয়ে আসছেন। আপনারা নিজেদের বৈধতারা নিজেরাই প্রশ্নবিদ্ধ করে গেলেন। মারাত্মক ভুল যেটা করছে, নিজেদের পায়ে কুড়াল মারার, আমি সেটা দেখাই দিলাম, বড় ভুল এটা। আমাদের কি, আমাদের স্বীকৃতি দিলেও কি না দিলেও কি, আমাদের স্বীকৃতি কে দিবে? আল্লাহ দিবে। কারো স্বীকৃতির মুখাপেক্ষী হয়তো আমরা বসে নাই, আল্লাহ দিবে। কিন্তু জাতিকে বঞ্চিত এবং হতাশ করা হয়েছে নিঃসন্দেহে, এটাতে কোনো সন্দেহ নাই। আর এত যেহেতু আর এবং যেহেতুর ছড়াছড়ি, 28টা ধারার ভিতরে 28 বার যেহেতু, 5 বার সেহেতু, এতবার এবং। এই জন্য এই যেহেতু যেহেতু সেহেতু এবং, বাস শেষ, আর কিছু নাই। ভালো অনেক জিনিস আছে, যেগুলো ভালো সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেগুলো বাদ গিয়েছে অবশ্যই গুরুত্বের সাথে সেটা বিবেচনা করা উচিত, না হলে আল্লাহও মাফ করবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।